সিগারেট পোড়া ঈষৎ কালচে হওয়া ঠোঁটের দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে পড়ল নির্বা। এমন নয় মানুষটি তার নিকটে দাঁড়িয়ে, তবু তার শুভ্র সুন্দর মুখশ্রী লজ্জায় রক্তিম হয়ে এসেছে। ছবিটার দিকে যতবার তাকাচ্ছে ঠিক ততবারই লজ্জায় ডুবে যাচ্ছে। এমন আরও কয়েকবার করে জানালা খুলে ফেল সে। তার 15 বছরের কিশোরীর হৃদয়ে কেমন উতলা হয়ে আছে, অথচ প্রেম কি জিনিস সে জানে না, বোঝে না। নির্বা বরাবরই স্বপ্ন দেখতে পছন্দ করে। তার স্বপ্নে সর্বদাই এক রাজপুত্র থাকে, যে পৃথিবীর সব থেকে সুন্দর তবে শুদ্ধ নয়। কল্পনাতেও সে শুদ্ধ মানুষকে প্রেমিক হিসেবে জায়গা দিতে পারে না। তার ধারণা প্রেম করা মানুষগুলো অভদ্র, অত্যন্ত অভদ্র হয়। ভদ্র মানুষ হলে কি প্রেম করতো নাকি? নির্বার আকাশ পাতালের কল্পনাতে থাকা রাজপুত্র রোজ তাকে স্বপ্ন দেখায়, তবে বাস্তবে আসে না। এ তো আর প্রদীপের জিন নয় যে খসলে বিশাল দৈত্য এসে সব ইচ্ছে পূরণ করে দিবে। তবে এভাবেও যে কারোর প্রতি অনুভূতি আসতে পারে তা নির্বাক খুনাক্ষরেও বুঝে নিয়ে। তার চোখ দুটো আটকে আছে জানালার পাশে থাকা পদ্ম দিঘির জলে। চাঁদের আলোয় চকচক করছে পানি। দু একটা কচুরি পানা হেলে দুলে দোল খাচ্ছে, অথচ মন সে তো চলে গেছে দূর থেকে বহুদূর। কিছুদিন আগের ঘটনা, নির্বা 9ম শ্রেণীতে পড়ছে। স্কুল থেকে ফেরার পথে ফুচকা খাচ্ছিল। ভিড়ের মাঝেও তার গলার স্বরটা সব থেকে বেশি জোরালো। অমন সময় একদল ছেলে এসে দাঁড়ালো। ফুচকার অর্ডার দিয়ে বাইকে হেলান দিয়ে ফোনে কথা বলছিল। ঠিক সেই সময় ঝালের কারণে চেঁচামেচি করছিল নির্বা। লম্বাটে দেহের ছেলেটি সবার প্রথম এগিয়ে এসে বলল, মামা, ঝাল না খেতে পারলে এমন পিচ্চিদের ঝাল কেন দেন? জোর করে নেয় মামা, ঝালের দাম বেশি দিতে চাই না, তবু জোর করে নেয়। জোর করলেই দিতে হবে? রেগুলার কাস্টমার মামা। বড় বিরক্ত বোধ করলো ছেলেটি। ততক্ষণে একটা ছেলে পানি কিনে এনেছে। বোতলটি নির্বার দিকে এগিয়ে দিল। নির্বার ছোট মস্তিষ্ক বিষয়টি ধরতে পারল না। সে নির্বিকার ভাবে তাকিয়ে ধমকে উঠল শাহান, একটু আগেই তো ঝালে চেঁচামেচি করছিলে, এখন পানি নিচ্ছ না কেন? ঝাল কমে গেছে। এদিকে শাহান পুনরায় কিছু বলল না, তবে পানির বোতলটা রেখে চলে গেল। সেদিকে তাকিয়ে নির্বার শরীর মন থরথর করে কাঁপতে লাগলো। বন্ধুরা ভেবেছে মেয়েটা ভয় পেয়েছে, 2 হাতে আগলে নিল। কিন্তু নির্বা জানে তার ছোট এই মনে ভূমিকম্প হয়ে গেছে, যে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে নির্বার সবটুকু। তার পরের ঘটনাটা আরও রোমাঞ্চকর। নির্বা জানত না ছেলেটির নাম কিংবা পরিচয়। এক পলকে দেখা নিয়ে তার তনু মন অনুভূতির সাগরে ভাসছিল। আজ বিকেলে বান্ধবীর বাড়িতে দাওয়াত ছিল। স্কুল থেকে একটু দূর বিধায় মা কখনোই পারমিশন দেন না। আজ অনেকজন যাবে, তাই বুকে কিছুটা সাহস এসেছে। না জানিয়ে চলে এসেছে বান্ধবীর বাড়ি। ওদের আড্ডা চলছিল। মুড়ি মাখা তুলে নিতে নির্বার হাত থমকে গেল। শ্যাম বর্ণের পুরুষালী বুকে জমে থাকা বিন্দু বিন্দু জল ওকে অভদ্র করে দিল মুহূর্তেই। লজ্জাহীনভাবে তাকিয়ে রইল সে। এই মুহূর্ত কল্পনা করলে এখনো কেঁপে ওঠে নির্বার মন। মেয়েটির ধ্যান ভাঙে বান্ধবীদের চেঁচামেচিতে। নিজেকে ধাতস্থ করে নিতেই হেরা বলল, মুড়ি মাখানা তোর পছন্দ, খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। বলে এক মুঠো মুখে দিতেই ঘরের ভেতর প্রবেশ করলো শাহান। উন্মুক্ত বুকে একটা তোয়ালে দেয়া। সম্ভবত কাছে নদী থেকে গোসল করেছে সে। লজ্জায় নির্বা মুখ তুলতে পারছে না। এত লজ্জা সে তার পুরো জন্মেও পায়নি। ওর বান্ধবীরা যখন একযোগে বলল, শুভ জন্মদিন শাহান ভাইয়া, তখন মেয়েটির বুকের ভেতর ধিমধিম আওয়াজ হতে লাগলো। শাহান মৃদু হেসে শুভেচ্ছা গ্রহণ করলো। বাইরে বের হতে বন্ধুরা ডিম আটা দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। নদী থেকে গোসল করার পরও শরীর থেকে ডিমের গন্ধ আসছে। নির্বার বান্ধবীরা নিজের সঙ্গে করে আনা উপহার তুলে দিলেও নির্বাক কিছু দিতে পারল না। সে মুখটা অত্যন্ত কালো করে বলল, উপহার বাসায় ফেলে এসেছি। বান্ধবীরা সান্ত্বনা দিল। নির্বা আর একটা কথাও বলতে পারেনি। বাড়ি ফিরে হেরার প্রোফাইল থেকে শাহানের আইডি খুঁজে নিয়েছে। প্রতিটা ছবি দেখার সময় তার মুখ লাল হয়ে যাচ্ছিল, কিন্তু একটা ছবিতে পোড়া ঠোঁটটা যেন একটু বেশি আকর্ষণীয়। জোনাক পোকার দল টিম করে আলো ছড়িয়ে চলেছে। একদল পিপিলিকা পিলপিল করে ঘরে ফিরছে। রাতের মধ্যভাগে পাখির দল কিছু সময় পর পর চেঁচামেচি করছে। সে শব্দ এতই মধুর যে নির্বা হারিয়ে গেল কোথাও। তারপর পার হয়ে গেল কয়েক সপ্তাহ। শাহানের ছবি দেখে ঘুমানোর নির্বার অভ্যাসে পরিণত হলো। মৃদু হাওয়ায় কচি পাতাটি যেমন দোল খায়, তদ্রুপ দোল খেতে লাগলো ওর মন। মেয়েটি যেন একটা ঘোরে চলে এসেছে। বান্ধবীর ভাইটির প্রতি এমন সব অনুভূতি জাগবে কল্পনাও করতে পারেনি যে। এখন তো নির্বার দিনও পেরোতে চায় না। বুকের ভেতর ধিমধিম করে। কোথাও একটা আকুলতা জাগে। তার সত্য কিশোরী মন কেমন সব বড় কল্পনা করে। মাঝে মাঝে সে নিজেই অবাক হয়ে পড়ে। রাতের আধারে কত গল্পই না করে, অথচ ছবি কি কোনোদিন কথা বলতে পেরেছে? পারেনি। মাঝে মাঝে নির্বার রাগ হয়, হয় অভিমান। কেন মানুষটা আসে না তার স্কুলের সামনে? সেদিন সকালটা বেশ বাজেভাবে শুরু হলো নির্বার। ঘুম থেকে উঠে মায়ের কাছে বকা খেলো। স্কুল যেতেও লেট হলো।
ক্লাসে মন ছিল না বিদায় স্যারও কথা শোনালেন। নির্বার ভাঙাচোরা মন কোথাও একটা চলে গেছে। বন্ধুরা টিফিন টাইমে এসে বেশ জেরা করছিল। নির্বা তাই চলে আসে। স্কুলের পাশেই নদী, সেখানে পাকা করে ঘাটলা করা। দুপুর টাইম, হাওয়াতে মানুষ নেই। সেখানেই এসে বসলো সে, পা ভেজাতে শীতল পানিতে। মাঝে মাঝে দু একটা নৌকাও চলে যাচ্ছে, হালকা একটু ঢেউ সৃষ্টি হচ্ছে, দেখতে ভালোই লাগছে। সে দু চোখ বন্ধ করে শ্বাস নিল। মুক্ত বাতাসে ভরে উঠল বুক। শাপলা ফুটেছে কিছু, সেটা দেখেই উতলা হলো মন। কিন্তু ঘাটলা থেকে কিছুটা দূরে পাশে পাটকাঠি শুকানো হচ্ছে। সেখান থেকে একটা পাটকাঠি এনে শাপলা তোলার চেষ্টা করলো, কিন্তু হচ্ছে না। সে আরো একটু নিচে নামলো। এবার শাপলাটা ছুঁতে পারলো। উত্তেজিত হয়ে উঠল সে, আর একটু হলেই শাপলা ধরতে পারবে। সে আরেক ধাপ নিচে নামলো। এবার পায়জামা কিছুটা ভিজেও গেল, তোয়াক্কা করলো না তবু। ফুলটা যেন ওকে সম্মোহন করে ফেলেছে। সে হাতটা আরেকটু বাড়ানোর চেষ্টা করলো। ঘাটলার সিঁড়ি দীর্ঘদিন যাবৎ ভেজা, শ্যাওলা জমেছে। অসতর্ক থাকাতে পা হটকে গেল, অমনি ভিজে গেল সে। পানিতে নাকানো চুবানি খেয়ে কোনো মতে উঠে এলো। ভীষণ কান্না পাচ্ছে এখন। বাড়ি ফিরবে কেমন করে? ওদিকে টিফিন টাইম শেষ, বেল পড়ে গেছে। নির্বা কান্না ভেজা চোখে বসে রইল। পাশ দিয়ে যাচ্ছিল শাহান। স্কুল ড্রেস পরা নির্বাকে দেখে ভ্রু কুচকে ফেলল। নির্বা কি করবে বুঝতে পারছে না। এত লজ্জা লাগলো ওর। স্কুল বাদ দিয়ে পানিতে নেমেছ কেন? ভয় ডর নেই? টিচার কিছু বলে না? লজ্জাতে মেয়েটার গা লাল হয়ে গেছে। শাহান একটা ধমক দিল। এই পিচ্ছি, কথা কানে যায় না? এমন পাগলামি করতে স্কুলে আসো? ইচ্ছে করে করিনি। বাড়ি চলে যাও, এভাবে ঠান্ডা লেগে যাবে। মানুষটা বাইক নিয়ে চলে গেল। নির্বা থরথর করে কাঁপছে। ওর চোখ দুটো রিক্ত। এমন লজ্জা পড়তে হবে জানলে ইহো জন্মেও এখানে আসতো না। সকাল থেকে বকা খেতে হচ্ছে, পুরো দিনটাই খারাপ। এদিকে শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল নির্বা। পুরো শরীর ভেজা। মায়ের নিকট কি বলবে মাথায় আসছে না। এমন এক কাণ্ড হলো যে বানিয়ে বলেও সুবিধা হবে না। পা টিপে বাড়িতে প্রবেশ করলো সে। মাথাটা ভনভন করছে। পুরোটা দিন খারাপ গেলেও এই সময়টা ওর সঙ্গ দিল। মা বাসায় নেই, ছোট বোন উঠানে খেলছে। ব্যাগটা বোনের কাছে দিয়ে তাগাদা দিয়ে বলল, দ্রুত জামা এনে দিন ইস্যু, আধ ঘন্টা ধরে ভিজে শরীর। তুমি এই সময় বাড়ি এলে কেন বুবু? এমনি এসেছি, যা বলছি তাই কর। ভেজা কেন? এত সময় ধরে কি বললাম? যা না বোন, অসহ্য লাগছে ভেজা শরীরে। ব্যাগ দিয়ে ছুটে গেল নিশু। নির্বাক কল থেকে ভালো মতো পা পরিষ্কার করলো। আজ জুতোও বেমারি করলো। মাঝপথেই ছিটতে হলো। ঠান্ডায় 3 দিন ধরে ভুগতে হচ্ছে নির্বাক। একেবারে জাত অবস্থা। বিকেলে মা চা করে দিয়েছেন, সেটা খেয়েও বিশেষ লাভ হলো না। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরেই ডাক্তারের নিকট নিয়ে গেলেন। মেয়েটা কোথাও বলতে পারছে না, গলা বসে গেছে। নির্বার ভীষণ মন খারাপ হয়ে গেল। সামনে গানের অনুষ্ঠান, সে খুব ভালো গান করে। প্র্যাকটিস করতেও পারছে না। ওর কান্না পেল। সন্ধ্যার দিকে বাজারে ভীষণ ভিড় থাকে, বিশেষত পুরুষ মানুষের ভিড়। আজও তার ব্যতিক্রম নয়। দোকানের বাইরে বেঞ্চ পাতা, তার পাশে আবার চা সিঙ্গারার দোকান। নির্বাক চুপ করে অপেক্ষা করছে। আশেপাশের এলাকায় একটাই ডাক্তার, তাই দোকানটিতে বিশাল ভিড়। নির্বার বাবা জামাল মেয়েকে সিঙ্গারা আর চা এনে দিলেন। সিঙ্গারাতে কামড় দিয়ে চা মুখে নিতে ভীষণ ভালো লাগে নির্বার। দ্বিতীয় কামড় দিতে হাসির শব্দ শুনতে পেল। ক্যারামের দোকানটাতে ক্যারাম খেলছে একদল ছেলে। তাদের মধ্যে থাকা শাহানকে চিনতে অসুবিধা হলো না তার। বুকের ভেতরটা কেমন করে উঠল। নির্বা ভেতর ভেতরে বড় বিচলিত হয়ে পড়ল। কিছু সময় পর একটা ছেলে সিঙ্গারা আর চা অর্ডার করলো। দোকানদার আগের ভাজার সিঙ্গারা দিতেই চেঁচিয়ে বলল, নতুন করে ভেজে দেন না মামা। নতুন আর কি দিব, গরম আছে তো। অন্যগুলো ভেজে দেন। এখন তো আর বাঁচবো না বাবা, নিলে এইগুলোই লন। কি আশ্চর্য, সিঙ্গারা তো বানানোই আছে, ভেজে দেন না। দোকানদার সিঙ্গারা ভাজতে নারাজ। ছেলেটার সাথে তর্কাতর্কি চলছে। পাশের ক্যারামের দোকান থেকে শাহান এলো। নির্বা তখন হা হয়ে দেখছে সব। সিঙ্গারা কি আর ভাজবেন না মামা? না এখন আর না। এই তোরা আয় তো, মামার দোকানে যেন মাছিও না আসতে পারে সেই ব্যবস্থা কর। 6-7টা ছেলে ছুটে এলো। দোকানদার বিরক্ত মুখে তাকিয়ে রইল। ছেলেগুলো দোকানের সব বেঞ্চে বসে পড়েছে। এই সন্ধ্যাবেলায় চা সিঙ্গারা জমজমার ব্যবসা। নিম্ন আয়ের মানুষগুলো দোকানে এসে বসে খায়। এতগুলো ছেলে এভাবে বসে থাকলে তারা আসবে না। দোকানদার কটমট করে তাকিয়ে সিঙ্গারা ভাজতে বসলেন। শাহান মিটমিটে হাসছে। একটা ছেলে চা এনে দিল। চা মুখে দিয়ে গল্প করার সময় নির্বাকে চোখে পড়ল। পাশের বেঞ্চে বসা, একদম কাঁচুমুচু হয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। হাতে চায়ের কাপ, প্লেটে আধ খাওয়া সিঙ্গারা, চোখে ভয়। শাহান কিছুই বলল না, নিজের মতো করে চা পানে ব্যস্ত হলো। খানিক বাদে নির্বার ডাক পড়ল। ডাক্তার দেখে ওষুধ নিচ্ছিল। সে সময় শাহান এলো। পকেট থেকে কিছু ওষুধের খালি প্যাকেট বের করে সেগুলো দিতে বলল। এবার থেকে এক হাত দূরে সে। অথচ এত অস্বস্তি লাগলো মেয়েটি। বাবার হাতটা চেপে রইল। শরীর কাঁপছে থরথর করে। তার থেকে বেশি কাঁপছে বউ।
নির্বার অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছে। পরীক্ষা শেষ হলেই গানের অনুষ্ঠান, বেশ বড় উৎসব। শুনেছে ঢাকা থেকে অতিথি আসবে, তাদের মধ্যে শিল্পী গোছের কেউ আছে। ভেতরে ভেতরে বেশ উত্তেজিত সে, মায়ের জন্য প্রকাশ করতে পারছে না। পড়ার টেবিলে বসেও কল্পনায় চলে গেল। এত মিশ্র অনুভূতি হচ্ছে ওর। নিশু পঞ্চম শ্রেণীতে পড়ে, বেশ ভালো ছাত্রী। নির্বাও তেমনি। দুজনের মাঝে একটা লড়াই চলে সর্বদা। আজ নির্বা চুপ। নিশু পড়া বন্ধ করে বোনের দিকে তাকিয়ে রইল। মতিগতি বুঝতে না পেরে প্রশ্ন করল, বুবু কি হয়েছে? কিছু না, তুই পড়। পুনরায় পড়তে লাগলো নিশু। এদিকে নির্ভা কল্পনায় চলে গেল বহুদূর। সেই কল্পনার এক রাজপুত্র এলো, যার মুখের আদল শাহানের মতো। দরমড়িয়ে উঠল সে। পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। মা দুধ গরম করে আনলেন। সবে সুস্থ হয়েছে মেয়েটা। আদুরে হাতে মাথার হাত বুলিয়ে দিলেন। শরীর খারাপ লাগছে মা? না, তবে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, ভোরে ডেকে দিব, তখন পড়ে নিস। মা একটু মাথায় হাত বুলিয়ে দিবে? আচ্ছা, এদিকে আয়। এদিকে মায়ের কোলে মাথা রাখলো নির্বা। মা আদুরে হাতে হাত বুলিয়ে যাচ্ছেন। নির্বার দুটি চোখে ঈষৎ ঘুম নেমে এসেছে। সাথে দেখতে পাচ্ছে শাহানের মুখ। মানুষটা বারবার ওর কল্পনায় কেন আসে? প্রথম দিকে নির্বা ভেবেছিল শাহান কেবল ওর মোহ, একটা ভালো লাগা কাজ করে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই অশান্তি হয়ে পড়ছিল। হেরার সাথেও সম্পর্ক ভালো, ক্লাসে বেশ গল্পে মেতে ওঠে দুজনে। কখনো তার ভাইকে নিয়ে প্রশ্ন করা হয়নি, আজও হতো না যদি না বান্ধবীদের মুখে শাহানের নামটা শুনতো। কান খাড়া করে রইল সে। শাহান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আমি কি করে বলবো? কেন, তোর ভাই তুই জানিস না? আমায় বলবে? একমাত্র বোনকে বলবে না? ভাইয়ের সাথে আমার তেমন সম্পর্ক নয়। ও আচ্ছা, কিন্তু তোর ভাইয়ের উপর অনেকই ক্রাশ। হেরা হাসলো। এদিকে নির্বার অসহ্য লাগছে, সে চেয়েও পারছে না অন্যদিকে মনোযোগ দিতে। হেরা গল্প শেষে নির্বার পাশে এসে বসলো। নির্বা অঙ্ক করতে করতে বলল, চুমকি কি বলছিল রে? ভাইয়ার গার্লফ্রেন্ড আছে কিনা সেটাই তো জানতে চাচ্ছিল। তুই কি বললি? আমি আবার কি বলবো? আমি কি জানি নাকি? তাছাড়া ভাইয়া বেশিরভাগ সময় থাকে শহরে, থাকলেও থাকতে পারে। এদিকে নির্বার এবার মন খারাপ হয়ে গেল। কেন হলো সে জানে না। যুবক ছেলে, গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার কেন এত মন খারাপ হয়? এক সপ্তাহ পরের ঘটনা। বৃষ্টির জল মাথায় নিয়ে বাড়ি ফিরছে নির্বা। ওদের এলাকায় গাড়ি খুব কম চলে, বৃষ্টির সময় তো পাওয়াই যায় না। স্কুল ছুটি হলো 4টায়, এরপর কোচিং করতে গিয়েছিল। এখন প্রায় 6টা বাজতে চলেছে। এদিকে ছাতাটাও ঠিকঠাক কাজ করছে না, বৃষ্টির কারণে এক পাশ বাঁকা হয়ে গেছে। নির্বা এই সময়টায় খুবই বিরক্ত বোধ করছে। বৃষ্টি আসারও সময় পেল না। কাঁচা রাস্তার উপর কিছুদিন আগে ইট বিছানো হয়েছে। পাশের কাদা মাটি সব রাস্তায় উঠে এসেছে। পথচারীর পাশাপাশি গরু ছাগলও পথ চলে এই রাস্তা দিয়ে, তাই কিনা এই অবস্থা। নির্বা দ্রুতই চলছিল। সে সময় একটা কণ্ঠ শুনতে পেল, এই পিচ্ছি, আসতে চলো, পড়ে যাবে তো। কথাটা শেষ হতে না হতে পড়ে গেল নির্বা। শাহান ব্রু কুটি করে তাকালো। এত লজ্জা লাগছে মেয়েটির। সে ভেবেছিল হাত বাড়িয়ে দেবে ছেলেটা, অথচ তেমন কিছুই হলো না। সে নিচ থেকে উঠে দাঁড়ালো। বড় অদ্ভুত তো তুমি, বলতে না বলতেই পড়ে গেল। উত্তর দিতে পারল না নির্বা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কাদায় মেখে গেছে। শাহান ঠোঁট কামড়ে হাসছে। এদিকে নির্বার ইচ্ছা করছে মাটির নিচে চলে যেতে। যত বিপদ সব এই মানুষটার সামনে কেন ঘটে? এদিকে স্কুলের বারান্দায় এসে রীতিমতো কাঁপছে নির্বা। একটু আগেই শুনেছে তরুণ গায়ক সিদ্ধান্ত হক আসবে। এই সময় প্রতিটা মেয়ের মনে ঝড় তুলে দেওয়ার সিদ্ধান্ত হক। নির্বার এত আনন্দ হচ্ছে যে কথা বলতে পারছে না। তার ভেতরটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সেও একটি গান গাইবে, তার প্রিয় গায়কের সামনে গান গাইবে। ওর এই উত্তেজনার রেশ রইল শেষ ক্লাস অবধি। পুরো ক্লাসে সিদ্ধান্তকে নিয়ে গল্প চলছিল। এক এক জনের আয়োজনের শেষ নেই। সে কি করবে সেটা নিয়েই মেতে আছে। হেরা নিজেও অনুভূতিতে ভাসছে। সিদ্ধান্তের গান শোনার জন্য কত পাগলামি করে থাকে, আর সেই সিদ্ধান্ত আসবে। বাড়ি ফিরে মায়ের ঘরে এলো। আলমারি থেকে খুঁজে সব থেকে সুন্দর শাড়িগুলো বের করলো। সুমিতা হক জেমি ঘরে এসে মায়ের কাণ্ড দেখে তো অবাক। শাড়ি বের করছিস কেন? কাল অনুষ্ঠান আছে মা। নতুন জামানা বানালি? সেটা তো সুতি কাপড়ের। তুই তো বানালি, গরমের মধ্যে আরাম লাগবে বললি। বলে ব্যস্ত হয়ে পড়লো নির্বা। কোন শাড়ি তাকে মানাবে বুঝতে পারছে না। প্রতিটা শাড়ির ভাঁজ খুলে খুলে দেখছে, সবগুলোই তো সুন্দর। দ্বিধান্বিত হয়ে পড়েছে। মায়ের পানে তাকালো আশা নিয়ে। মা ভেজা কাপড় মেরে দিচ্ছেন। ও মা, কি হলো? কোন শাড়ি পরবো? যেটা ইচ্ছে পর। মানা করছে কে? বুঝতে পারছি না, তুমি প্লিজ একটা চয়েস করে দাও না। পাগলি মেয়ে।
সুমিতার শাড়িগুলো দেখলেন। এগুলো ওনার বিয়েতে পাওয়া শাড়ি। কোনোটা একবার পরেছেন তো কোনোটা পরেনি। তিনি খুব বেছে একটি নীল রঙের শাড়ি বের করলেন। মেয়ের শরীরের উপর দিয়ে বললেন, এটাতে বেশ ভালো মানাবে। নির্বা শাড়ি উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু সমস্যা হচ্ছে ওর কোনো ব্লাউজ নেই। যে পাটকাঠির মতো শরীর, এতে সুমিতার ব্লাউজগুলো ওর লাগবেই না। এই রাতের বেলা কার কাছে যাবে? একরাশ মন খারাপ হলো নির্বার। ওর মন খারাপ দেখে সুমিতার খারাপ লাগলো। মেয়েটা সরসা শাড়ি পরার কথা বলে না, আজ যখন বলেছে তখন ব্লাউজই নেই। তিনি পুরনো জামা কাপড় ঘেটে একটা নীল রঙের ব্লাউজ বের করলেন। এটা ওনার বিয়ের সময়, তখন তো এত স্বাস্থ্য ছিল না। নির্বার ঢিলে হলেও অতটা বাজে লাগছে না। সে ভীষণ খুশি হয়ে গেল, মাকে জড়িয়ে ধরল। আমার লক্ষ্মী মা, কি যে ভালো তুমি। সুমিতা হাসলেন। তার মেয়েটা আসলেই পাগল। পরদিন সকাল থেকেই নির্বার সাজ শুরু হলো। বাবাকে দিয়ে কাঁচা ফুল এনেছে, শাড়ি আর গহনা পরে ফুলগুলো মাথায় গুজে নিল। এত সুন্দর লাগছে ওকে। সুমিতা মেয়ের কপালের এক পাশে কাজল লাগিয়ে দিলেন, বারবার প্রশংসা করতে লাগলেন। নির্বার লজ্জা লাগছে ভীষণ। ভেতরে ভেতরে সে উত্তেজিত। কখন আসবে সিদ্ধান্ত হক? উপস্থাপিকার দায়িত্বে আছে ক্লাস 10-এর এক মেয়ে। সে আবার ভীষণ গুড স্টুডেন্ট। নির্বা মনে মনে বিরক্ত। মেয়েটা কিছুটা অহংকারীও। বন্ধুদের সাথে বসে সেই কথাই বলছিল। হেরা তো নিচু শব্দে গালি দিয়ে বসলো। নির্বারও ইচ্ছে হচ্ছে কিছু বলতে, তবে আজকের দিনটি খারাপ করতে যাচ্ছে না। কিছু সময় পর ফারিন আর তার দল এলো। সামনের সিটে নির্বারা বসে আছে। সামনের সিট ছেড়ে বস তোরা। আমরা তো পারফর্ম করব। তো আরো অতিথি আসবে না? তাদের জন্য তো জায়গা আছে, আমরা তো দুজন বসেছি। কথা না বলে পিছিয়ে যা। হেরা চরম খেপে গেল। নির্বা ওকে থামিয়ে দিল। পেছনে এসে ভয়ঙ্কর গালি দিল হেরা। নির্বা সেদিকে মনোযোগও দিল না। ওর মন কেমন জানি করছে। সে সময়টা স্টেজের পাশে শাহানকে দেখতে পেল। ছেলেটাও নীল রঙের পাঞ্জাবি পরেছে। নির্বার বুক ধুপুক ধুপুক শুরু হয়ে গেল। নিজের অজান্তে বারবার তাকাতে লাগলো। একটা সময় বুঝতে পেরে ভীষণ লজ্জিত হলো। এদিকে হইচই শুরু হয়ে গেছে। সম্ভবত কাছে এসেছে সিদ্ধান্তের গাড়ি। হেরা উঠে গিয়েছে। নির্বা উঠতে চেয়েও পারল না। ওর কেমন এক অনুভূতি হচ্ছে। সিদ্ধান্ত হক আসছে এ কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সিদ্ধান্ত স্কুল গেটে আসতে ছেলেমেয়েরা উচ্ছ্বাসিত হয়ে পড়ল। কোলাহলে ভরে গেল চারপাশ। নির্বা ভিড় ঠেলে গেল না। এমনিতেও ওর অস্থির লাগছে। কাছে গেলে নিশ্চিত মাথা ঘুরিয়ে পড়ে যাবে। উপস্থাপিকার দায়িত্বে থাকা ফারিন এমন ভাব করছে যেন সে বেশ বড় ব্যক্তি। সিদ্ধান্ত সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আসে না। সামনে তার বাবার নির্বাচন, তাই আসতে হলো এক প্রকার বাধ্য হয়ে। উপভোগের চেষ্টা করছে সে। শুরুতেই হালকা কিছু বক্তব্য দেওয়া হলো। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এরা হা হয়ে তাকিয়ে আছে। সিদ্ধান্ত ফর্মাল ড্রেস আপ পরতে পছন্দ করে, আজও তাই। এত সুন্দর লাগছে ওকে, সুন্দর আর স্মার্ট লুক। নির্বা গান গাওয়ার সময় মনে হচ্ছিল মাথাটা ঘুরে যাবে। এত ভয় ইহ জনমনীয় হয়নি তার। মাত্র 2 হাত দূরে সিদ্ধান্ত। ছেলেটা এত সময় ফোনে মগ্ন থাকলেও নির্বার গান শুরু হওয়ার পর থেকে গান শুনছে। মেয়েটি ভীষণ সুন্দর গায়, রূপ লাবণ্যও তো কম নয়। কোনো রকম একাডেমিক সাহায্য ছাড়া এত সুন্দর গাচ্ছে সে। গান শেষে 1 সেকেন্ড ব্যয় করলো না মেয়েটি। স্টেজ থেকে নেমে এলো। সঙ্গে সঙ্গে করতালিতে ভেসে গেল চারপাশ। হেরা ওকে জড়িয়ে ধরল। এই যাবৎকালের বেস্ট গান ছিল তোর। এদিকে নির্বা তখনও কাঁপছে। সে মঞ্চের পেছনে একটা চেয়ার নিয়ে বসলো। বুকের ভেতর এখনও শব্দ হচ্ছে, হাতুড়ি পেটানোর শব্দ। বন্ধুদের সাথে ছবি তুলতে তুলতে হঠাৎই শাহানকে দেখতে পেল নির্বা। ছেলেটা ফোনে কথা বলছে, তাও হেসে হেসে। নির্বার সন্দেহ হলো, পিছু নিল সে। শাহান খুব আস্তে কথা বলছে, কিছুই শুনতে পেল না। মন খারাপ করে আইসক্রিমের দোকান এলো। সেখানে এসে ঘটল আরেক বিপত্তি। নির্বা আইসক্রিম নেবে, তখনই একটা ছেলে এসে অনেকগুলো আইসক্রিমের অর্ডার দিল। দেখতে দেখতে সব আইসক্রিম শেষ হয়ে গেল। নির্বার মুখটাও ছোট হয়ে গেছে। গরমে হাঁপাচ্ছে সে অনুরোধ করলো, মা দেখুন না আর আইসক্রিম আছে কিনা। শেষ হয়ে গেল তো। একটাও নেই না। এবার নির্বার কান্না পেল। ছেলেটা বিল দেওয়ার জন্য শাহানকে ডাকলো। আইসক্রিম নিয়েছিস? হ্যাঁ ভাই, একেবারে খাপে খাপ হয়েছে। ঠিক আছে। বিল মেটানোর সময় নির্বাকে দেখলো শাহান। দোকানদার বলছে, মামুনি একটু আগে আসবে না, তাহলে তো আইসক্রিম পাইতা। ঠিক আছে মামা, এখন আর কি করার। নির্বা বেরিয়ে যাচ্ছিল। শাহান প্যাকেট থেকে একটা আইসক্রিম এগিয়ে দিল। নাও। না না, আমার লাগবে না। মাত্রই তো বলছিলে। পরে খেয়ে নেব। চুপচাপ নাও। আদেশের কণ্ঠটা শুনে ভরকে গেল নির্বা। শাহান বিল মিটিয়ে চলে গেল। সে পথে তাকিয়ে নির্বার ইচ্ছে করলো মরে যেতে। বুকের ভিতর এমন লাগছে কেন? আইসক্রিম নিয়ে ফিরে আসতে আসতে সিদ্ধান্তর গান শুরু হয়ে গেল। সে মাত্র একটা গান গাইবে। দর্শক সারি থেকে নানান ধরনের শব্দ আসছে। হেরা বলল, কই ছিলি? দোকানে। একদম ঠিক সময় আসছিস, নাইলে মিস করতে গানটা। সিদ্ধান্ত 4 মিনিটের একটা গান গাইল। তারপর মাইক হাতে নিয়ে বলল,
তোমাদের এখানে তো গুণী শিল্পী আছে, দারুণ গাইলো সে। আমার গান কি পছন্দ হলো? লজ্জা পেল নির্বা। অনুষ্ঠানে সেই একমাত্র গান গেয়েছে, সকলেই বুঝলো কথাটা। নির্বা সুখে ভাসতে লাগলো, তার প্রিয় গায়ক তাকে নোটিশ করেছে, তার গান ভালো লেগেছে। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। প্রায় 3 মাস আগে শাহানের সাথে দেখা হয়েছিল নির্বার, ওই যে আইসক্রিমের দোকানটাতে। এরপর আর দেখা হয়নি। সময় যেন থমকে গিয়েছে। আনমনে মানুষটার পথ চেয়ে বসে আছে সে, অথচ মানুষটার দেখা নেই। হেরার কাছ থেকে এই নিয়ে বিনিয়ে যতটুকু জানতে পেরেছে, এতে করে 3 মাস ধরেই ঢাকায় আছে শাহান, বাড়ি ফেরেনি। কেন ফেরেনি এই প্রশ্নটা করতে পারছে না বিধায় ওর কান্না পাচ্ছে। ছেলেটার মুখটা ভীষণ মনে পড়ছে, দম বন্ধ হয়ে আসছে। বাড়ি এসে একচোট কান্নাও করলো। তারপরই এলো সোশ্যাল মিডিয়াতে। বহুদিন আগে শাহানের সাথে ফেসবুকে অ্যাড হয়েছিল, কিন্তু মেসেজ দেওয়ার মতো সাহস আসেনি। অধৈর্য হয়ে সে লিখলো, কেন আসেন না আপনি? জানেন কতদিন ধরে আপনাকে দেখি না। এরপর মুহূর্তে লেখাটা মুছেও ফেলল। তার অ্যাকাউন্টটা ফেক নামে দেয়া, তাছাড়া এমন মেসেজ লেখাও যাবে না। তাই ছোট করে একটা মেসেজ দিল। মিনিট পেরিয়ে ঘন্টা গেল, রিপ্লাই আসলো না। শাহানের পুরনো ছবিগুলো দেখতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকাতে বিশাল চাঁদটা নজরে এলো। শাহানের আকাশেও নিশ্চয়ই চাঁদ উঠেছে, এমনই একটা চাঁদ। সে অনেকটা সময় চাঁদ দেখলো। হালকা বাতাস আসছিল, সে বাতাসে চোখটা লেগে গিয়েছে। সেই সময়টায় মেসেজের টুং শব্দ এলো। ধর্মরিয়ে উঠল নির্বা। এক বুক আশা নিয়ে মেসেজ দেখতে গিয়ে আশাহত হলো। ওর ফেসবুকে ফ্রেন্ড টেক্সট পাঠিয়েছে, সিন করেও রিপ্লাই করলো না। তারপর অন রেখে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে চমক পেল, শাহান রিপ্লাই দিয়েছে, ছোট একটা হ্যালো মেসেজ। এতেই নির্বা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সময় দেখলো রাত 3:27। ওর এবার মন খারাপ হলো। মানুষটা সেই কখন রিপ্লাই দিয়েছে, আর সে কিনা এখন দেখলো। রাগে দুঃখ কষ্ট নিয়ে মেসেজ লিখলো, ঘুম কেমন হলো? ভালোই, খারাপ হওয়ার কোনো কারণ নেই আমার জীবনে। শাহানের প্রহেলিকা কথাবার্তা বুঝলো না নির্বা। টুকটাক কথা হলো দুজনের। শাহান যখন অফলাইন হলো, নির্বা তখন মন খারাপ। মানুষটা অপরিচিত ভেবে মেসেজ করেছে, এর মানে নিয়মিত অনেকেই অপরিচিত মানুষের সাথে যোগাযোগ হয় শাহানের। এটা ভাবতে নির্বার কান্না এলো। এত দুঃখ কেন লাগছে? শাহান প্রায় 5 মাস পর বাড়ি ফিরেছে। কবে নাগাদ ফিরেছে নির্বা জানে না, তবে তাদের দেখা হলো 5 মাস পর, মেলার মধ্যে। প্রতি বছরই বার্ষিক মেলা আয়োজিত হয় নৌকাবাইজ উপলক্ষে। ব্রিজের উপর দাঁড়িয়ে নৌকাবাইজ দেখার সময় শাহানকে দেখল সে। এতদিন পর দেখে মেয়েটা চোখ সরাতেই পারছে না। মনে হচ্ছে সময়টা থামিয়ে দিয়ে মন প্রাণ ভরে দেখে নিতে। শাহানের শ্যাম বর্ণ মুখটা অনেকটা মায়াবী, তার যুগল ভ্রু আরও বেশি আকর্ষণীয়। নির্বা নিষ্পলক তাকিয়ে। এদিকে বাইচ শেষ হয়ে গেছে, সকলেই হই হই করছে। শাহানও চলে যাচ্ছে। নির্বা ছুটে এলো। কেন এলো জানে না, এমনকি কি বলবে সেটাও জানে না। প্রায় 1 হাত দূরে এসে কথাটা খেয়াল হলো। নির্বার শরীর কাঁপতে লাগলো। কি করতে যাচ্ছিল সে? শাহান বন্ধুদের সাথে মশগুল বিধায় ওকে দেখলো না, নীরবে হেঁটে চলেছে। একটু পরপর হাসছে। নির্বার দু চোখ ভরে উঠল। কেন এত অপারগতা তার মাঝে? চটপটের দোকানটায় এত ভিড়। নির্বাও তার বান্ধবীরা বিরক্ত মুখে দাঁড়িয়ে। প্রায় 30 মিনিট পেরিয়ে গেল। শাহানও তার বন্ধুরা এদিক দিয়ে যাচ্ছিল। চুমকি ডাক দিল, শাহান ভাই কেমন আছেন? ভালো, তোমাদের কি খবর? ঠিকঠাক। কোথায় যাচ্ছেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। চটপটি খাবেন? তোমরা খাও, সন্ধ্যায় আমাদের পিকনিক আছে, তাই খাওয়া দাওয়া অফ রেখেছি। এদিকে শাহান হেসে চলে গেল। নির্বা বড় অশান্ত। বার্ষিক পরীক্ষাটা যেন চোখের পলকে হয়ে গেল। গুড স্টুডেন্ট নির্বার রেজাল্ট বরাবরের মতোই ভালো। মা বাবা ভীষণ খুশি হয়ে মিষ্টি বিলি করছেন। নির্বা এই সুযোগে তার জন্য একটা ফোন চাইল। কতদিন মায়ের ফোন লুকিয়ে চালাবে? ভালো রেজাল্ট করাতে বাবা দ্বিমত করেনি। পরদিনই বাজার থেকে মেয়ের জন্য স্মার্টফোন এনে দেন। সেটা পেয়ে যে নির্বার কি খুশি! সে সদ্য জন্ম নেওয়া প্রজাপতির মতো উড়তে লাগলো। তার এই খুশি দেখে হাসলেন সুমিতা। ডেকে এনে মাথায় তেল দিয়ে দিলেন। তেল নিয়ে নির্বার আবার ভীষণ সমস্যা, সে চুলে তেল দিতে চায় না। ও মা, তেল কেন দিয়ে দিলে? আমার ভীষণ চুল কয়। 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিস। এদিকে নির্বা উঠে এলো। বাড়ির পাশেই বিশাল ধানের ক্ষেত। শীতের মৌসুমে হাওয়ায় ক্ষেতে সর্ষে লাগানো হয়েছে, হলুদ হয়ে আছে চারপাশ। ক্ষেতের হাল ধরে ছুটতে লাগলো নির্বা। কিছু ফুল ছিঁড়ে ছিটিয়ে দিল উপরের দিকে। এলাকার কিছু ছেলে গুলতি দিয়ে পাখি শিকার করছিল। নির্বার ভীষণ ভালো লাগে, কিন্তু মা করতে দেন না। আজ সুযোগ পেয়েছে বিধায় বেশ খুশি হলো। গুলতি নিয়ে নিশানা করলো, একটুর জন্য বেঁচে গেল পাখিটা। নির্বা উত্তেজিত হয়ে পড়ল, ভালো লাগছে বেশ। পরপর আরও কয়েকটা নিশানা করলো, কিন্তু কোনোটাই লাগলো না। শেষবারের মতো নিশানা করতেই একটা কণ্ঠ শুনতে পেল। সম্ভবত কারো শরীরে লেগেছে। নির্বা সহ বাকি সব ছেলেরা ভো দৌড়।
নির্বা এতটাই বেখেলে ছিল যে সামনে থাকা বিশাল ব্যক্তিটিকে নজরে পড়ল না। সে একেবারে তার উপর গিয়ে পড়ল। চটপট উঠে পড়ল মেয়েটি। সামনে ব্যক্তিটি আর কেউ নয় বরং শাহান। ওর কান গরম হয়ে গেল। শাহান নিজের শরীর পরিষ্কার করছে। দৌড়াচ্ছ কেন? জি এমনি। তাই বলে মানুষ দেখবে না? সরি। আর একটু হলে তো আমায় মেরেই ফেলতে। মা আমি একদমই খেয়াল করিনি। এখন সরি বলেই বাকি। চিন্তিত হয়ে পড়ল নির্বা। শাহানের কণ্ঠটা কিছুটা রুক্ষ। এমন কেন শোনাচ্ছে? খুব রেগে গেল কি? ওর করুণ অবস্থা থেকে মিটিমিটি হাসলো শাহান। তারপর বলল, পাগল মেয়ে, পরের বার সাবধানে দৌড়াবে। এদিকে শাহান চলে গেল। নির্বা তাকিয়ে রইল। তার মন প্রাণ কোথাও হারিয়ে গেছে। একটু আগে ছেলেটার সাথে স্পর্শ লেগেছে তার। এও সম্ভব? পুরো 1 সপ্তাহ বাসা থেকে বের হলো না নির্বা, এমনকি স্কুলেও গেল না। তার মনে শুধু শাহান ঘুরতে লাগলো। একদিন সকালে মা টেনে তুললেন, ভয় দেখালেন ফোন নিয়ে যাবে বলে। তাই নির্বাকে যেতে হলো। ওর মনের ভেতর অসুখ করেছে, সেই অসুখটা কাউকে দেখাতেও পারছে না। এই যে কি পরিমাণ যন্ত্রণা! স্কুলে গিয়ে হেরার মুখোমুখি হলো। লজ্জা লাল হয়ে গেল মুখশ্রী। ওর এই অনাকাঙ্ক্ষিত লজ্জার হেতু বুঝতে পারলো না হেরা। মেয়েটার মাথাটা নষ্ট হয়ে গেল না তো? এই নির্বা শুন। শুনছি, বলতে থাকো। তোকে হেড স্যার ডাকছেন। হেড স্যার কেন ডাকছেন? আমি কেমন করে বলবো, গিয়েই দেখ। এদিকে নির্বা ভয় নিয়ে হেড স্যারের কক্ষে এলেন। এতদিন স্কুলে না আসার জন্য দরখাস্ত দিয়েছেই, তবে কেন ডাকলেন? স্যার আসবো? হ্যাঁ আসো। শরীর কেমন এখন? জি ভালো। শোনো, তোমার জন্য দারুণ একটা নিউজ আছে। তুমি যে স্টেজে গান গেয়েছিলে সেই গান পছন্দ হয়েছে সিদ্ধান্ত হকের। সে অফার করেছে একটা গানে কো সিঙ্গার হিসেবে গাওয়ার জন্য। ভাগ্য ভালো হলে পরবর্তীতে সিঙ্গার হিসেবেও গান গাইতে পারবে। বলা যায় না কি হয়। কথাগুলো নির্বার বিশ্বাসই হচ্ছে না। সে গানকে ভালোবাসে, তাই মোটামুটি চর্চাও করে। তাই বলে প্রফেশনালি গান গাইবে স্বপ্নেও ভাবেনি। নির্বার শরীর থরথর করে কাঁপছে। হেড স্যার একটা খাম দিলেন, যেটাতে ডিটেলস দেয়া আছে। বাড়ি ফিরিয়ে খবর দিতেই নির্বার মা বাবা ভীষণ খুশি হলেন। মেয়ের সাফল্য দেখে চোখে জল এলো সুমিতার। আমার লক্ষ্মী মা। ভয় হচ্ছে মা। কেন? ভয় পাওয়ার কি আছে? যদি আমার গান ওদের ভালো না লাগে? ভালো কেন লাগবে না? অবশ্যই লাগবে। তাছাড়া সরাসরি কোন সিঙ্গার হিসেবে গাইতে পারছি সেটাই বা কম কিসের? ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে। এবার কিছু বলল না। তার ভেতরটা কেমন যেন করছে। এ যেন স্বপ্ন। একটু পরই মা টেনে তুলবেন, আর নির্বার সবটুকু মোহ মুহূর্তে শেষ হয়ে যাবে। এদিকে জীবন নিয়ে বরাবরই ভাবনায় ডুবে থাকে নির্বা। আজও তেমন। বাসে বসে পুরো অতীত ঘুরে এলো সে। বাবা যখন ডাকলেন তখন বাস থেমে গেছে। নেমে এলো ওরা। সেখান থেকে রিক্সা নিয়ে এলো সিদ্ধান্তের অফিসে। ছেলেটা তরুণ গায়কদের মাঝে সেরা। কার দেখাতেই দারোয়ান কল করলেন। ততক্ষণে বাইরেই দাঁড়াতে হলো। গরম লাগছে বেশ। নির্বা ঘেমে গেছে। বাবা পানি কিনলেন, সেটা মুখে দিয়েছে, অমনি সিদ্ধান্ত এসে হাজির। নির্বার শরীর কেঁপে উঠল। সিদ্ধান্তের সালাম দিল। এত বড় গায়ক অথচ ভদ্রতার কোনো কমতি নেই। জামাল তুষ্ট হলেন। ওদের ভেতরে নিয়ে যাওয়া হলো। সিদ্ধান্ত নিজে এসে রিসিভ করেছে। বিষয়টা নির্বার মস্তিষ্ক অবধি গেঁথে রইল। শরীরটাও কাঁপছে। সিদ্ধান্ত হেসে হেসে কথা বলছে। এদিকে নির্বা চুপ। সে শুধু দেখছে। খানিক বাদে নির্বার কণ্ঠ পরীক্ষা করতে নেওয়া হলো। ওর ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পাচ্ছ? না। অথচ তোমার শরীর কাঁপছে। এমনি। লজ্জা পেল নির্বা। সিদ্ধান্ত মৃদু হাসলো। সে ফোন বের করে কাউকে কল দিল। কিছু সময়ের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। নির্বার এবার খুব ভয় লাগছে। সিদ্ধান্ত ভরসার কণ্ঠে বলল, রিল্যাক্স, আমরাই তো। শান্ত হলো নির্বা। চোখ বন্ধ করে গান শুরু করলো। ভেতরে যত অনুভূতি ছিল সব বের করে দিল যেন। হাততালি শুনতে পেয়ে চোখ খুলল। সবাই প্রশংসায় পঞ্চমুখ। নির্বা মাথা নিচু করে ফেলল। গ্রেট। আমি বলেছিলাম না ওর ভয়েস শুনলে যে কেউ মাথা নামাতে বাধ্য হবে। সেটাই দেখছি। তাহলে মিস্টার খান, নেক্সট গানে কো সিঙ্গার হিসেবে নির্বা থাকবে, রাইট? একদম। এর সাথে নতুন একটা গান ওর জন্য তোলা রইল। গানের জগৎটা আর একটু বুঝতে শিখুক। ওকে, থ্যাংক ইউ। মিস্টার খান চলে গেলেন। যাওয়ার পূর্বে আরও একবার নির্বার কণ্ঠে প্রশংসা করলেন। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে। নির্বা এক পলক তাকালো। সিদ্ধান্তের ছোট ছোট দুটি চোখ অবচেতনে ভীষণ মায়ায় ফেলে দিল। কোনো মানুষ এত মায়ায় ভরা হয়? নির্বার ছোট্ট মন আজকাল গানকে ভীষণ ভালোবাসতে শুরু করেছে। দিনরাত গানের প্রতি ছুটছে সে। সিদ্ধান্তের কাছে আজকাল যোগাযোগ হয়। মানুষটা নির্বাকে নানানভাবে দীপ্ত করে দিয়েছে। গান নিয়ে কোনো সমস্যা হলেই তাকে কল করতে বলেছে। পড়াশোনা আর গান হয়ে উঠেছে নির্বার জীবন। এদিকে শাহানের সাথে দেখা হয় না মাসখানেক। হেরার সাথেও আজকাল তেমন যোগাযোগ নেই। ক্লাসে কথা কম বলে সে। ক্লাস টাইমে সব পড়া শেষ করে।
এত ব্যস্ত নির্বা আগের মতো মিস করে না শাহানকে, তবে হুট করে ভীষণ মন খারাপ হয়, যেমনটা আজ হলো। চাঁদের আলোয় পদ্ম দিকে জল দেখতে দেখতে শাহানের কথা মনে হলো। ছেলেটা কেমন আছে? বহুদিন পর ফেসবুক লগ ইন করলো মেয়েটি। অনেকগুলো মেসেজ এসেছে, এর মধ্যে পহেলা ফাল্গুন 2016-এর শুভেচ্ছা মেসেজের সংখ্যা বেশি। নির্বা দীর্ঘশ্বাস ফেলল। সব ডিঙ্গিয়ে সে এলো শাহানের আইডিতে। ছেলেটা অ্যাক্টিভ নয়, প্রোফাইলে কিছু নতুন ছবি আপলোড দিয়েছে। সেই কালচে হাওয়া ঠোঁট আরও কালচে হয়ে গেছে, জোড়াভ্রু যুগল যেন মায়া আর সাগর। মসৃণ গালে খোঁচা খোঁচা দাড়ি, ভালো লাগায় নির্বা সিক্ত হয়ে গেল। শাহানের প্রোফাইলে সবুজ আলো জ্বলতেই সে লিখল, কেমন আছেন আপনি? সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো না, তবে যখন রিপ্লাই এলো তখন রাতের খাবারের জন্য মায়ের ডাক পড়লো। নির্বা হতাশ হলো, ডাটা অফ করে খাবার খেতে এলো। খেতে খেতে জামাল বললেন, তোর জন্য গানের টিচার রাখলে কেমন হয়? প্রয়োজন নেই বাবা। কিন্তু সিদ্ধান্ত যে বলেছিল অসুবিধা হলে রাখতে। আমি ইউটিউবের সাহায্যে ভালোই তো করছি। ঠিক আছে, আমি অত শত বুঝি না, তবে দরকার হলে বলবি। ঠিক আছে বাবা। এদিকে পহেলা বৈশাখে জামা কিনতে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শাহান বাইকে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে, নির্বা পাশেই ফুচকা খাচ্ছিল। আচমকা চোখাচোখি হলো দুজনের। মেয়েটি আর একটা ফুচকাও মুখে তুলতে পারল না। এদিকে শাহানের হেলদোল নেই, সে আপন মনে সিগারেট শেষ করছে। কিছু সময় পর তার বন্ধু এলো, প্যাকেট দেখে নিয়ে তারা চলে গেল। নির্বার এত মন খারাপ হলো। শাহান তাকে দেখো কিছু বললো না কেন? অন্তত কেমন আছে সেটা তো বলাই যেত। সে দুঃখে বাসায় ফিরে ভাত খেলো না, এমনকি রাতেও না খেয়ে রইল। মা এত করে বললেন, কাজ হলো না, নানা অজুহাতে শুয়ে পড়ল। পরদিন স্কুলে যেতেই হেরার সাথে দেখা। সারা রাতের বিষণ্ণ মুখটা ধরে ফেলল হেরা। কি হয়েছে গায়িকার? কিছু হয়নি রে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যেন গতকাল ঘুম হয়নি। এমনি অনেক রাত অবধি গানের প্র্যাকটিস করেছি কিনা। আচ্ছা, আইসক্রিম খাবো। এদিকে আইসক্রিমের কথাটা বলতে শাহানের কথা স্মরণ হলো। নির্বার কান্না পাচ্ছে। মানুষটার সাথে দেখা হলো অথচ কথা হলো না, ভেতরটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা কেন হচ্ছে? খুব আর্জেন্ট দেশের বাইরে যাচ্ছে সিদ্ধান্ত। তার সর্বোচ্চ প্রাইভেট নাম্বারটা এখন দেওয়া সম্ভব নয়। যেহেতু দেশের বাইরে দীর্ঘদিনের জন্য যাবে, তাই নির্বাকে কল দিল। মেয়েটা মন খারাপ করে বসেছিল, সিদ্ধান্তের কল পেয়ে চট করে রিসিভ করলো। নির্বা? জি। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি? ভালো। শোনো, একটা কথা বলার জন্য কল করেছি। আর্জেন্ট শোয়ের জন্য দেশের বাইরে যাচ্ছি, তাই কোনো কিছু জানার হলে আমার অফিসে কল করো, কেউ না কেউ সাহায্য করে দিবে। ঠিক আছে। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা, মন দিয়ে গান করবে। গুড লাক। থ্যাংক ইউ। সিদ্ধান্তের কল রেখে বিছানায় শুয়ে পড়ল নির্বা। এখন তার মন ভালো হয়ে গেছে। সিদ্ধান্তের মতো মানুষের সাথে কখনো কথা হবে সে ভাবনাতেও আনেনি। ভাগ্য বুঝে এগিয়ে বলে। দেখতে দেখতে নির্বার পরীক্ষা শুরু হয়ে গেল। প্রচণ্ড চাপ। এসএসসি পরীক্ষার জন্য জোরালো প্রস্তুতি চলছে। সিদ্ধান্তের করা নির্দেশ, গানের জন্য পড়াশোনা নষ্ট করা যাবে না, নতুবা গানে সাহায্য করবে না। সেটা ভেবে নির্বা হাসলো। সিদ্ধান্তর থেকে অনেক কিছু শিখেছে সে। প্রথম পরীক্ষাটা সহজ হয়, বন্ধুরা বেশ আমোদ করছিল। নির্বার হাতেও সময় রয়েছে। পরীক্ষা চলাকালীন সে গানে প্র্যাকটিস করে না। বন্ধুরা ওকে পেয়ে বেশ খুশি হলো। সবাই একসাথে ঝালমুড়ি খেতে এলো। অর্ডার নিয়েই নির্বা বলল, মামা বেশি করে ঝাল দিবেন। ঝাল খাইতে পারবেন মামা? একবার তো চিল্লাচিল্লি করছিলেন। এদিকে হেসে ফেল নির্বা। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। এখানেই তো শাহানের সাথে তার প্রথম দেখা। ছেলেটা পানি এনে দিয়েছিল। আজ যদি ঝাল লাগে তবে কে পানি এনে দেবে? বিষয়টা ভেবে জল চলে এলো চোখে। নির্বা ভাঙা গলায় ঝাল কমাতে বলল। বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। চোখের সামনে ভেসে উঠছিল পুরনো সব কিছু। এক বৃষ্টির দিনে শাহানের নিকট লজ্জায় পড়তে হয়েছিল। ভুল নিশানায় গুলতি ছুড়ে দৌড়ানোর সময় শাহানের উপরে পড়া আরও কত শত স্মৃতি। নির্বার দু চোখ ভরে উঠল নোনা জলে। সে হাতের তালুতে চোখ মুছল। হুট করে এত কান্না পায় কেন? বিগত কয়েক মাস যাবৎ নির্বা নিজেকে তৈরি করেছে। সবটা দিয়ে নিজেকে তৈরি করেছে সে। ফলস্বরূপ টেস্ট পরীক্ষাটা ভীষণ ভালো হলো। এরপর আরও পড়াশোনা চালিয়ে গেল। পাশাপাশি মিউজিকটাও ধরে রাখলো যতটা সম্ভব। সিদ্ধান্ত দেশে ফেরার কথা। সে বাবা নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছিল। এই সময়টা অনির্বা যাকে সব থেকে বেশি মনে করলো সে হলো শাহান। ছেলেটা কালচে চুটের দিকে তাকিয়ে ওর কেবল হাসি পায়। না জানে কতদিন ধরে কত শত নিকোটিনের স্পর্শে গোলাপি ঠোঁটজোড়া কালচে হয়েছে। সে জানে মানুষ দুঃখে সিগারেট খায়, কিন্তু শাহান কেন খায়? তার মনেও কি দুঃখ আছে? এসব চিন্তা করেও বিশেষ লাভ হয়নি। খুঁজে পায়নি কোনো কারণ। হেরার রেজাল্ট তুলনামূলক খারাপ এসেছে, তাই সে পড়াশোনার বেশ সিরিয়াস হলো। বাসায় 3টে টিচার রাখা হয়েছে। স্কুলে এসেও মেয়েটা দম ফেলার সময় পায় না। ওর ব্যস্ততার জন্য নির্বা কিছুও বলে না, কিন্তু মনে মনে শাহানের জন্য ওর বুক পড়ে।
কষ্টে চৌচির হয়ে যায় ভেতরটা। এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে নির্বা প্রশ্ন করেই ফেলল, তোর ভাই কি সারা বছর শহরেই থাকেন? সারা বছর না, তবে বেশিরভাগ সময়ই শহরেই থাকে। ও, সেখানে পড়াশোনা করে? সাথে রাজনীতির সাথেও জড়িয়ে। আমি অত খোঁজ নিই না। কেন, তোর ভাই হয় না? বই থেকে মুখ তুলল হেরা। নিজের কথায় নিজেই ফেসে গেছে নির্বা। সে আমতা আমতা করে বলল, না মানে সবাই তো তার ভাইয়ের খোঁজ রাখে। বলেছিলাম না ভাইয়ের সাথে আমার সম্পর্ক অতটা মসৃণ নয়। এক বাড়িতে থাকি, দু একটা কথা হয়, এই তো। ও বাট আমার ভালোবাসে। চমৎকার করে হাসলো হেরা। নির্বা অন্যমনস্ক হলো। ছেলেটা শহরে এত কি করে? মাঝে মাঝে বাড়ি ফিরলেও তো পারে। আর ফিরে যখন তখন তার সাথে দেখা করে না কেন? কী সব অযৌক্তিক কথাবার্তা। নির্বা বড় অসহায় বোধ করছে। তার সাথে মানুষটার কোনো সম্পর্ক কি আছে? এই যে মন কাঁদে, এর কি কোনো মানে আছে? সে জানে না। নানা রঙে রাঙা এই অনুভূতির সঠিক নাম সত্যি তার জানা নেই। সিদ্ধান্ত ফিরে নির্বাকে দুটো কাজ দিল। কাজ দুটোর একটি ছিল ঢাকায় একটা প্রোগ্রামে গান গাইতে হবে, তাও সিঙ্গার হিসেবে। নবীন সিঙ্গারদের নিয়েই এই প্রোগ্রামটা। নির্বা কী যে ভালো লাগলো। সিদ্ধান্তে তার জীবনে অনেকটা মেঘনা চাইতে জলের মতো। সে তো কখনো গায়িকা হওয়ার স্বপ্নই দেখেনি, অথচ মানুষটা তাকে নিজ হাতে স্বপ্ন দেখালো। শ্রদ্ধায় ভালোবাসায় নির্বার চোখ মুখ খুশিতে মেতে উঠল। এত সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য সিদ্ধান্তে নিশ্চয়ই একটা ধন্যবাদ পায়। সে খুব কম কথা বলে থাকে, দরকার ছাড়া কোনো প্রশ্নই করে না। সিদ্ধান্ত এতে কিছু মনে করেনি। বরাবরের মতো এই কাজপ্রেমী সে কাজে ধ্যান দিয়েছে। আজ নির্বা যখন সুযোগ পেল তখন সিদ্ধার্থকে ফোনে মগ্ন। অনেকটা ভয় নিয়েই সে বলল, একটা কথা বলবো? বলো। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। হঠাৎ? কারণ অনেক দিন ধরেই বলার ছিল, কিন্তু বলা হয়নি। আচ্ছা। আপনি না এলে কখনো স্বপ্নই দেখতাম না। স্বপ্ন দেখার জন্য কখনো কখনো মাধ্যম লাগে। ধরে নাও তোমার স্বপ্নের মাধ্যম হয়ে এসেছিলাম আমি। মুচকি হাসল নির্বা। কথাটা ভীষণ মনে ধরল তার। সিদ্ধান্ত নিজ পকেট থেকে একটা চকলেট এগিয়ে দিল। এটা তোমার জন্য। না না, আমার লাগবে না। স্নেহ করে দিচ্ছি। তাছাড়া তোমার বয়সী মেয়েরা চকলেট খুব পছন্দ করে থাকে। ঠিক বলেছি? জি। তাহলে নাও। তুমি নিশ্চয়ই ডায়েট করছো না? কথা শেষে হো হো করে হাসল সিদ্ধান্ত। নির্বা লজ্জা পেল। সে একটু বেশিই চিকন, তাই বলে এমন করে বলতে হবে? গান গাওয়ার পূর্বে আরেকবার প্র্যাকটিস করলো সবাই। তারপর গেল মেকআপ রুমে। সেখান থেকে সবাইকে মেকআপ করে দেওয়া হলো। ভারী মেকআপ করাতে নির্বা বেশ অস্বস্তিতে পড়ল। অথচ সবাই বলছিল তাকে খুব সুন্দর লাগছে। সে নিজেও আয়নায় দেখেছে, তবুও অস্বস্তি যাচ্ছে না। কিছু সময় পর নির্বাকে ডাকা হলো। মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। এত দর্শকের সামনে কখনো গান গাওয়া হয়নি যে। ওরই ছটফট দেখতে পেল সিদ্ধান্ত। সে হেসে মঞ্চে প্রবেশ করলো। নির্বা যেন একটু ভরসা পেল, কিন্তু তার হাত ঘামছে। টিস্যু এগিয়ে দেয় সিদ্ধান্ত। সেটা চেপে ধরতে সিদ্ধান্ত বলল, আমি আছি তো। কি সুন্দর করে বলল কথাটা। নির্বার শরীরে যেন বল এসে গেল। সে চোখ বন্ধ করে শ্বাস নিল। সবাই তীব্র অপেক্ষায় বসে আছে। চারপাশের লাইটও কমে এলো। ধীরে ধীরে সুর তুলল। নির্বার গান ছড়িয়ে পড়ল সবখানে। মেয়েটি যেন নিজের সবটুকু দিয়ে সুর তুলেছে। যত ভালোবাসা আছে সব ঢেলে দিয়েছে। গান শেষ হতেই নির্বার দু চোখে পানিতে ভরে উঠল। সিদ্ধান্ত খুব দ্রুত স্টেজ থেকে নামিয়ে নিল। নির্বা হুট করে ভীষণ কান্নায় ভেঙে পড়েছে। ওর এই কান্নার কারণ কি জানা না থাকা সত্ত্বেও সিদ্ধান্তের বুকের ভেতর বাঁশি বাজল। সে আলগা হাতে মাথায় স্পর্শ করলো, যে স্পর্শে মিশে আছে এক সাগর ভরসা। লাইভ টেলিকাস্ট হওয়া গানের অনুষ্ঠানটা দেখছিল হেরা। সে চেঁচিয়ে উঠল। পুরো বাড়ি মাথায় তুলে নিল যেন। নির্বাকে দেখতে পেয়েছে সে। শাহান বাড়ির পেছনের দিকে বসে সিগারেট খাচ্ছিল। সন্ধ্যার সে সময়টা সে সিগারেটে ডুবে থাকে। হেরাকে লাফাতে দেখে বলল, পাগলের মতো লাফাস কেন? আরে ভাইয়া, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে যার জন্য এমন ছাগলামি করছিস? আমাদের নির্বাকে টিভিতে দেখানো হচ্ছে। মেয়েটা কি যে ভালো গান গাইলো আজ। সবাই প্রশংসা করছে। আই এম প্রাউড অফ হার। উফ, স্কুলে গিয়ে ওকে জড়িয়ে না ধরা অবধি শান্তি নেই। শাহানের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে সিগারেট জ্বালাতে লাগলো বুক। হেরা চারপাশ হই হই ফেলে দিল। তার বান্ধবীকে আজ টিভিতে দেখানো হয়েছে। বাড়ি ফিরে বড় ক্লান্ত হয়ে পড়ল নির্বা। জামাল পুরো রাস্তা জুড়ে মেয়েকে বাতাস করে এসেছেন। সিদ্ধান্ত গাড়ি পাঠাতে চাইলেও ভদ্রলোক গাড়ি নিলেন না। তার মতে গাড়ি নিয়ে যেতে হলে লেট হয়ে যাবে, তার থেকে ভালো ট্রেনে নিয়ে যাবেন। তেমনটাই করেছেন তিনি। সুমিতা আর নিশু অপেক্ষা করছিল। টিভিতে মেয়ের গান শুনে ওনার চোখে জল এসেছে। নিশু নিজেও বান্ধবীদের বড় মুখ করে বলে এসেছে তার বুবু সেরা সিঙ্গার। নির্বার আসলেও সুমিতা মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মেয়েটাকে বেশ শাসনে বড় করেছেন তিনি, তবু মেয়েটা এত দূর যাবে কল্পনা করেননি।
জামাল পানি পান করে ফ্যানের নিচে বসলেন। কাজ শেষ করে মেয়েকে আনতে গিয়েছিলেন, তাই একটু বেশি ক্লান্ত লাগছে। নির্বা দরজা লাগিয়ে কিছুটা সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর ভেতরটা বিক্ষিপ্ত, একটা রোশান হলে শেষ হয়ে যাচ্ছে সবটা। দু চোখে ভীষণ যন্ত্রণা। আচ্ছা, একই সময় একাধিক মানুষের প্রেমে পড়া যায়? এদিকে নিজের মনকে সামলাতেই হোক কিংবা পড়াশোনাকে মনে প্রাণে গ্রহণের তাগিদেই হোক, নির্বা সিদ্ধান্ত নিয়েছে সে এখন গান করবে না। এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর গানে জোর দেবে। ওর এই সিদ্ধান্তের সাথে একমত ব্যক্ত করেছেন পরিবারের সকলেই। কেউই চায় না গানের জন্য পড়াশোনার ক্ষতি হোক, এমন কিছু একদমই উচিত হবে না। সেই জন্য সিদ্ধান্তের দেয়াও দ্বিতীয় গানের শোটা বাতিল করলো সে। বাচ্চা একটা মেয়ে মাঝে মাঝে খুব বড় সিদ্ধান্ত নিয়ে থাকে, অথচ নিজের মন সামলাতে অপরাগ। নব্বা কিশোরীর হৃদয় ক্ষণে অন্যরকম অনুভূতিতে শিখতে হয়। এই বর্ষাটা আসলে ভয়ঙ্কর। নিশু তখন বাগানে বসে গাছ লাগাচ্ছিল, বোনকে দেখে ছুটে এলো। বুবু, গাছগুলো লাগিয়ে দাও না। মাত্রই এলাম আর শুরু করে দিলি? দাও না বুবু। পারবো না, পরে আসবি। প্লিজ বুবু। আচ্ছা দিচ্ছি, এত ঢং করিস তুই? যা পানি নিয়ে আয়। খুশি মনে বালতি ভরাট করে পানি আনলো নিশু। সেটা থেকে এক জগ পানি নিয়ে প্রথমে আলগা মাটিগুলো মেখে নিল নির্বা। তারপর কিছু মাটি খুঁড়ে সেখানে অল্প একটু পানি দিল। পানির উপর আবার মাটি দিয়ে সাথে নিল উপযোগী সার। গাছ লাগিয়ে সুন্দর করে চারপাশ ভরাট করলো। একটা নিচু জায়গা রাখলো নিয়মিত পানি দেওয়ার জন্য। অল্প একটু পানি দিল গাছের মূলে। নির্বার গাছ লাগানোর পদ্ধতি দেখে নিশু হা হয়ে রইল। তার বোনের হাতের গাছ বেশ ভালো হয়। এত গুণী মেয়েটা। টেস্ট পরীক্ষার পর 2টো মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে নির্বা, সবগুলোতে সে প্রথম হয়েছে। শিক্ষকরা অন্যবারের থেকে এবার বেশি কিছুর আশায় আছেন। গত কয়েক বছর ধরে স্কুলের রেজাল্ট বেশি ভালো হচ্ছে না, A+-এর সংখ্যা শূন্যতে এসে গেছে। এবারে বাচ্চাগুলো পড়াশোনায় কিছুটা আগ্রহী, তাই বেশ ভরসা নিয়ে আছেন স্কুল পক্ষ। হেরার রেজাল্টও তুলনামূলক আগের থেকে ভালো এসেছে। সে খুশিতে নেচে বেড়াচ্ছে। বহুদিন পর 2 বান্ধবী আড্ডায় বসলো। ওদের স্কুলের পাশে মসজিদ, তারপর কিছু ছোট ছোট দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় সেখানে। তার পাশে নদীর ধারে নতুন একটি দোকান হয়েছে, ফাস্টফুড আইটেমের দোকান। বেশ উত্তেজিত এরা। ও এলাকায় একটি মাত্র ফাস্টফুডের দোকান, তাই বেশ ভিড়। খাবার অর্ডার দিয়ে ওরা এলো নদীর কিনারে। সেখানে কিছু কচুরি পানা আর শাপলা দেখতে পেল। এই শাপলা দেখেও শাহানের কথা স্মরণ হলো। সেবার কি কাণ্ডটাই না ঘটলো? শাপলা তুলতে গিয়ে নদীর পানিতে ভিজতে হলো। তারপর এবার শাহানের সাথে দেখা। সব কেমন চোখের পাতায় উঠে এলো। ওর মিটিমিটি হাসি থেকে ধাক্কা খেলো হেরা। কি এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? কিছু না তো। মিথ্যে বলছিস। আমি স্পষ্ট দেখলাম তুই চুপি সারে মৃদু হাসছিস। ও কিছু না। কিসের কিছু না? মনের আকাশে রং উঠেছে বলেই হয়। আমি বুঝি তোর খুব পর। তা নয় রে বোকা, সত্যি সিরিয়াস কিছু না। একটা কথা মনে করে হাসলাম। আচ্ছা, বিশ্বাস করলাম। হেরাকে জড়িয়ে ধরলো নির্বা। 2 বান্ধবীর ভালোবাসায় মেতে উঠল প্রকৃতি। মাথার উপর দিয়ে চিল উড়ে যাচ্ছে। নদীর পানি কলকল করে শব্দ করছে। সুন্দর এক অনুভূতি মনে দোলা দিয়ে চলল। কিছু সময় নদীর পানিতে পা ভিজিয়ে রেখে উঠে এলো। ভিড় কমে এসেছে। ওরা বার্গার অর্ডার করেছিল, একদমই মিনি সাইজের বার্গার। ভেজিটেবল বার্গার 15 টাকা আর চিকেন বার্গার 25 টাকা। ওরা চিকেন বার্গার নিয়েছে, সাথে নিয়েছে 10 টাকা করে 2টো ভেজিটেবল রোল। নির্বার রোলে কামড় বসিয়ে বলল, কোচিং করব ভাবছি। বাসায় পড়লেই তো ভালো, কোচিংয়ে এত মানুষ। তবে কোচিং না করলে পোষাবে না। আব্বু বলেছে এসএসসি পরীক্ষা শেষ হলে ঢাকা নিয়ে যাবে, তাই প্রিপারেশন আরো ওয়েল করতে হবে। তার মানে কলেজ সেখান থেকে করবি? ও, মন খারাপ করলে চলবে? তোকে দেখতে পাবো না। কেন পাবি না? আমি কি মরে যাচ্ছি রে? এসব বলিস না দোস্ত, আমার ভয় হয়। তবে খারাপ লাগছে, মিস করবো খুব। আমারও খারাপ লাগছে, কিন্তু আব্বু বলল ঢাকায় গিয়ে পড়াশোনা করলে পরের লাইফটুকু সহজ হবে। যাওয়ার আগে নাম্বার দিতে ভুলিস না। এদিকে রাতের বেলা নির্বা বই পড়ছিল। হঠাৎ করে শাহানের কথা মনে পড়ল। ছেলেটার জন্য প্রায় তার বুক ভারী হয়। এদিকে সিদ্ধান্তের সাথে কথা বলতেও ভালো লাগে। মন মস্তিষ্কের এই লড়াই অতিষ্ঠ সে। মাঝে মাঝে নিজের প্রতি খুব রাগ হয়। সে কিভাবে একই সময় একাধিক মানুষের উপর আকর্ষণ পেল। এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই শাহানের সাথে দেখা। ছেলেটা বাইকে করে এলো। মাঠের দিকে বাইকে রেখে বন্ধুদের কল করলো। সবাই একসাথে এলো। আড্ডায় ব্যস্ত হয়ে পড়লো সবাই। নির্বার বুকের ভেতর থেকে তপ্ত শ্বাস নির্গত হয়। সে বইয়ের মধ্যে মুখ গুজে দেয়। খানিক বাদে ছুটে আসে হেরা। কাঁপছে সে। পানি খা, এত হাঁপাচ্ছিস কেন? বোর্ড থেকে নেমে সোজা ছুট লাগিয়েছে। নদীপথে এলি? ভাইয়া বললো রাস্তায় নাকি জ্যাম, তাই বোটে করে আসতে হলো।
শাহানের প্রসঙ্গ উঠতেই পুনরায় মন খারাপ করলো নির্বা। দুই বান্ধবী পরীক্ষা নিয়ে কথা বললেও মনটা অন্য কোথাও ছুটোছুটি করছে। হেরার মা এসে স্যালাইনের পানি দিলেন। মেয়েটা গত কিছুদিন খাওয়া দাওয়া করেনি, একদম শরীর ভীষণ দুর্বল। মায়ের থেকে জিনিসপত্র নিয়ে নির্বার সাথে আড়াল হলো সে। নির্বা তখনও বই পড়ছে। দোস্ত, একটা হেল্প করে দিবি? হেল্প? এখন আবার কি হেল্প লাগবে? আসলে আমার বয়ফ্রেন্ড এসেছে। তোর বয়ফ্রেন্ড? 1 মাসও হয়নি। তোকে জানাবো করে জানানোই হয়নি। রাগ করিস না প্লিজ। রাগ করিনি, তবে কে এসে? এদিকে হাতের ইশারায় দেখালো হেরা। একদল ছেলের মধ্যে থাকা শাহানকে নজর এলো প্রথমে। হেরা তার বয়ফ্রেন্ডকে দেখালেও নির্বার মনে পড়ে রইল শাহানের নিকট। এই দোস্ত, বল। আমি ওর সাথে কথা বলবো, ততক্ষণ ভাইকে তুই ম্যানেজ করবি। হ্যাঁ? পাগল হলি? না করিস না দোস্ত, তুই জাস্ট ভাইয়ের সাথে কথা বলবি। ও আমার সাথে দেখা করে চলে আসবে। সেফটির জন্য বলছি। হুট করে যদি চলে এলো, ভাইয়া তোর সাথে কথায় ব্যস্ত হলে আমরা রিল্যাক্সে কথা বলতে পারবো। জ্বালিয়ে মারলি। একটু সহ্য কর দোস্ত। ভয়কে তুচ্ছ তাচ্ছিল দেখে নির্বা যখন শাহানের 4 হাত দূরে, তখনই তার ওর স্পন্দন বেড়ে গেল। পেটের ভেতর কেমন এক অনুভূতি, একটা সুখ আর দুঃখের মিশ্রণে বড় চিন্তিত বোধ করলো সে। এই জীবনে নতুনের শেষ নাই। প্রতিনিয়তই জীবন তাকে নতুন কিছু দিয়ে বেড়াচ্ছে, যার স্বাদ গ্রহণ করতে গিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছে সে। এদিকে শাহানের শরীর থেকে নির্দিষ্ট একটা মিষ্টি সুবাস আসছে। ছেলেটা শ্যামরঙা হলেও একটু বেশি সুন্দর। তার জোরবুরুর প্রতি নির্বার অধিক দুর্বলতা। সে কাছে আসতে শাহানের বন্ধুরা সরে গেল। কেন গেল নির্বা জানে না। শাহান একটুখানি হেসে বলল, বাচ্চা মেয়ে, কেমন আছো? অদ্ভুতভাবে কেঁপে উঠল নির্বা। সে উত্তর দিতে পারল না, হাত ঘেমে এসেছে। তুমি ঠিক আছো? জি। এক্সামের প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। বেশ, মন দিয়ে এক্সাম দাও। ইদানিং তো গানও করো, বেশ সুন্দর গাও তুমি। থ্যাংক ইউ। আপনার উপহারটা এখনো দেওয়া হলো না। কিসের কথা বললে? আপনার জন্মদিনের উপহার। পরে দিও, এমনিতেও 1.5-2 বছর পেরিয়ে গেছে। বলে চুপ হয়ে গেল নির্বা। শাহান ফোনে কিছু একটা করছে। কি করছে সেটা নির্বার ভেতরকার সত্তাকে চেপে ধরল। সে এদিকে সেদিকে চেয়েও দেখতে পারছে না। নীলের মায়াবিনী, এটা তোমার আইডি? হঠাৎ করে প্রশ্ন ছুড়ল শাহান। নির্বা চট করে তাকাতে পারল না, গলা শুকিয়ে এসেছে। শাহান বিগত দিনের মেসেজগুলো চেক করেছে। একটা মেসেজ দেখে বলল, রাত 3টে বাজেও জেগে থাকো? সব সময় না, মাঝে মাঝে জাগি। ভালো। ফেসবুকে বেশি অ্যাক্টিভ নও? শাহানের থেকে সরে এসে শ্বাস ফেলল নির্বা। হঠাৎ করে ধরা পড়ে যাওয়ায় বুকের ভেতর কেমন করতে লাগলো। মানুষটা কি ভাবলো? প্রতিটা পরীক্ষায় শাহানের মুখ দর্শনের ভাগ্য হয়েছে নির্বার, তবে কথা বলা হয়নি সেদিন। এরপর নির্বার মেসেজও দেয়নি। এত লজ্জা লাগছে ওর। হেরা বার কয়েক জিজ্ঞাসা করে উত্তর পেল না। আজ ওদের শেষ এক্সাম। অনেক বেশি ভিড় জমেছে। এলাকায় ছেলেপেলেদের বেশি ভিড়। এমনিতেও বোর্ড এক্সামের সময় আশপাশ থেকে ছেলেরা ভিড় করে। এই যন্ত্রণায় চলাও মুশকিল হয়ে পড়েছে। নির্বা পরীক্ষা শেষ করে অন্য মনস্ক হয়ে ঘুরছিল। হঠাৎ করে শাহান তার বাইক নিয়ে চলে গেল। খানিক বাদে গন্ডগোলের আওয়াজ এলো। শাহ যে পথে গিয়েছে সেখান থেকে চেঁচামেচি আসছে। নির্বার বুকের ভেতর ছ্যাত করে উঠল। তার যে কি হলো, সে পাগলের মতো ছুটতে লাগলো। ভিড়ের মতো উম্মাদের মতো একটা মুখ খুঁজে চলছে সে। কোথাও দেখতে পাচ্ছে না। দু চোখ ভরে উঠল অশ্রুতে। কি হচ্ছে কিছুই মাথায় আসছে না। এখানে কি করছো? কথা শেষে সাজরে টান পড়ল নির্বার বাহুতে। শাহান তাকে টেনে সরিয়ে নিল। ততক্ষণে গন্ডগোল আরও বেড়ে গেছে। পাশের পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে গেছে। নির্বার টলটলে চোখ দেখছে সামনে থাকা মানুষটাকে। ঠিক আছো? কোনো মতে দুপাশে মাথা দোলালো নির্বা। শাহান মেয়েটির মাথাটা বুকের মধ্যে চেপে ধরল। হৃদস্পন্দনের গতি প্রবল। নির্বা ভুলে বসলো সে শাহানের বুকের মধ্যে। শুনতে লাগলো লাভ ডাব শব্দগুলো। কারো বুকের মধ্যে এত শান্তি থাকে? এলাকার মধ্যে দিয়ে যাওয়ার উপর রাস্তা দিয়ে চলছে ওরা। শাহান একদমই চুপচাপ। থেকে থেকে কম্পিত হচ্ছে নির্বা। সে ভীষণ ভয় পেয়েছে। ওই দিকে গিয়েছিলে কেন? আপনাকে যেতে দেখেছিলাম। তো? অত চেঁচামেচি হচ্ছিল। দম আটকে এলো নির্বার। সে আর কথা আগাতে পারল না। শাহানের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তার ফোনে কল এসেছে। সে কথা বলতে বলতে একবার পেছনে তাকালো। নির্বার মাথা নত করে চলছে। কথা শেষ করে নির্বার নিকটে এলো শাহান। মুখটা অসম্ভব রাগে ভরে উঠেছে। নেক্সট এমন করবে না। জি। ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছি, আর আগের নাম্বারটায় কল দিবে না। নির্বা অবাক হয়ে রইল। কয়েকবার শাহানকে কল কেড়েছে সে। মানুষটার কণ্ঠ শুনে রেখে দিয়েছে, সেটাও ধরে ফেলল।
এদিকে বুদ্ধির সাথে কথা শেষ করলো শাহান। সব কিছু যেন কয়েক সেকেন্ডে ঘটে গেল। নির্বাকে কেন্দ্রের কাছে ছেড়ে দিয়ে উল্টো চলতে লাগলো। মেয়েটির ভেতরটা জ্বলে যাচ্ছে। প্রিয় মানুষের প্রত্যাখ্যানে টলটল করছে দুটিত নয়ন। এভাবেও মানুষটা হারাতে পারে? সিদ্ধান্তের সাথে নির্বারের পরিবারের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। ছেলেটার স্বভাব অন্যরকম, মিশুক প্রকৃতির হাওয়ায় চট করে আপন করে নেয়। তেমনটাই ঘটেছে নির্বার পরিবারের সাথে। নিশু তো হা হয়ে তাকিয়ে। এ সময় সেরা সিঙ্গার তাদের বাড়িতে আসবে? সপ্তম শ্রেণীতে পা দেয়া নিশুর কিশোরী হৃদয় পুলকিত। মনের খুশি ধরে রাখতে পারল না। বান্ধবীদের সাথে বলে ফেলল কথাটা। ওর বান্ধবীদের মুখ তো হা হয়ে গেছে। কি বলি, সিদ্ধান্ত হোক তোদের বাসায় আসবে? আমার বুবু তার সাথে কাজ করবে? মিথ্যে বলছিস না তো? একদমই না। গতবার গান করলো দেখলি না? তুই খুব লাকি রে। গর্ব হলো নিশুর। মনে মনে বোনকে ধন্যবাদ দিতে লাগলো। ভাগ্যে সেই মেয়েটা তার বোন হয়ে জন্ম নিয়েছে। ফেরার পথে আইসক্রিম কিনল নিশু। পরীক্ষার পর আর বের হয়নি নির্বা। স্কুলে আসার পথে বারবার করে বলে দিয়েছে আইসক্রিম নিয়ে আসার জন্য। বিল দেবে সেই মুহূর্তে শাহানকে দেখতে পেল। ভাইয়া কেমন আছেন? ভালো। স্কুল ছুটি হয়ে গেল? না না, আমি ছুটি নিয়েছি। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? বেশ ভালো। মন দিয়ে পড়ো। বাসায় যাবে তো? দুপুরবেলা গাড়ি তো পাবে না, দাঁড়াও রিকশার ব্যবস্থা করি। কৃতজ্ঞতায় ভরে উঠল নিশুর চোখ। শাহান কিছুদিন ধরে স্কুল কমিটির একটি পদে নির্বাচিত হয়েছে। সে থেকে পরিচয়, সকলের সাথেই সুন্দর ব্যবহার, দেখলে আপন মনে হয়। কথায় কথায় সিদ্ধান্ত কথা বলল নিশু। শুরুতে আগ্রহ না দেখালো, এবার শাহান বলল, তোমার আপু বেশ নাম করবে। দোয়া করবেন ভাইয়া, তাই যেন হয়। সিদ্ধান্ত ভাইয়াকে বুবুকে খুব ভালোবাসে। উনি না থাকলে এত কিছু হতোই না। শাহান কিছুই বলল না। খানিক বাদে রিকশা এলো। নিশুকে উঠিয়ে দিয়ে ভাড়া দিয়ে দিল। নিশু কি বলবে বুঝতে পারছে না। যাওয়ার সময় সে বলল, সময় করে আমাদের বাড়ি আসবেন ভাইয়া। শাহানের উত্তর দেওয়ার পূর্বে রিকশা চলতে লাগলো। বাড়ি ফিরে বিষণ্ণ মুখে বসে থাকা নির্বাকে দেখে নিশু লাফিয়ে উঠল। বুবু কি হয়েছে তোমার? নিরুত্তর রইল নির্বা। সে উঠানের এক কোণে ঘুঁটি মেরে বসে আছে। চোখের সামনে রাখা মাছের গামলা, হরেক রকমের মাছ রাখা সেখানে। মা, ও মা, বুবু ভর দুপুরবেলা মাছ নিয়ে বসে আছে কেন? ওকে ভূতে ধরলো না তো? সুমিতাও দেখলো নির্বা বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ভয় হলো ওনার। মেয়েটার আবার কি হলো? হঠাৎ করে হো হো করে হেসে উঠল নির্বা। সুমিতা ও নিশু চমকে উঠল। নির্বার হাসি যেন থামারই নয়। তোমরা কি ভাবলো বলো তো? ভূতের ভয় এখনো গেল না। উফ বুবু, তুই এত ভিতরে নিশু। এদিকে নিশু আর নির্বার কথার সমাপ্তি দিয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়ল। আগামীকাল সিদ্ধান্ত আসবে, ভীষণ কাজ। হরেক রকমের খাবারের আয়োজনের সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে হচ্ছে। সিদ্ধান্ত হক বর্তমান সময়ের বেশ পরিচিত একটি নাম। অনেকের ধারণা বাবার রাজনৈতিক ক্ষমতার সুবিধা গ্রহণ করে থাকে সে। আসলে তেমন কিছু নয়। যারা সিদ্ধান্তকে শুরু থেকে অনুসরণ করছে তারা জানে গায়ক হওয়ার জন্য কতটা লড়াই করতে হয়েছে তাকে, কত পরিশ্রমের পর স্বপ্ন সত্যি হয়েছে। ক্যারিয়ারের শুরুতে অবহেলাও তো কম পায়নি। সে সিদ্ধান্ত আজ তরুণ গায়কদের মধ্যে অন্যতম। গায়কের আগমনে নির্বার পরিবার যতটা না ব্যস্ত, তার থেকে অধিক ব্যস্ত আত্মীয় স্বজনরা। ভোর থেকে আসতে শুরু করেছে তারা। নির্বার চাচাতো বোন সুরভির মাত্রাতিরিক্ত উত্তেজনা বড় চোখে লাগে। সে কাজকর্ম তো করছেই না, উল্টো কাজ বাড়িয়ে দিচ্ছে। নির্বার এড়িয়ে চলার চেষ্টা করেও লাভ হলো না। মেয়েটি ওকে ধরে বসিয়ে দিল। আমার অনেক কাজ আছে সুরভিবু। কোনো কাজ নাই, তুই বস আগে। মা বকা দিবে। আমি সামলে নিব। কি বলবে দ্রুত বলো প্লিজ। সিদ্ধান্তর গার্লফ্রেন্ড আছে। আমি কেমন করে জানবো? এটা তো তার পার্সোনাল বিষয়। তুই দেখিসনি কখনো? না, মাত্র কয়েকবার দেখা হয়েছে ওনার সাথে। এত কিছু জানার দেখার সময় কোথায়? তাহলে চান্স আছে বলেই হাসলো সুরভি। নির্বাক শুনেও না শোনা ভান করে বেরিয়ে গেল। মা এক গাদা বাসনপত্র বের করেছেন। এদিকে কলপারে অন্য কাজ চলছে। সাহায্যের জন্য দুজন মহিলা নেওয়া হয়েছে। তাদের নিয়ে পুকুরের কাছে এলো সে। কাজগুলো ঠিকঠাক বুঝিয়ে দিয়ে ঘাসের উপর বসে পড়লো পা ছড়িয়ে। হাতে কুল পাখা। খেতে খেতে নানান বিষয় কল্পনা করছিল। সিদ্ধান্তের প্রতি হুটহাট জেগে ওঠার সে অনুভূতির নাম দিতে চাচ্ছিল, কিন্তু সেখানে শাহান এসে আটকে দিচ্ছে। ওর কিশোরী হৃদয় এত বকে যাবে কল্পনাও করেনি। অথচ শাহান তাকে গ্রহণই করল না, বরং সর্বোচ্চ চেষ্টা করে তাড়িয়ে দিল। নির্বার দুটি চোখ আজকাল কাঁদতে ভুলে গেছে। এখন আর চোখ থেকে জল নামে না। তবে কি অনুভূতি হারিয়ে গেল? অনুভূতি তো হারায়নি। অনুভূতিরা চাপা পড়ে গেছে। একটা অসহ্য বেদনা নিয়ে বাড়ি ফিরল নির্বা। সুমিতা ওকে জন্য লাইন লেগে যাবে। বাড়িতে পা রাখার জায়গা নেই যেন।
কিলকিল করে আত্মীয় স্বজন। ঝড়ের গতিতে গোসল করে বেরিয়ে এলো নির্বা। শুভ্র সুন্দর মুখে বিন্দু কয়েক পানি লেগে আছে। আশেপাশের নারীরা আর চোখে দেখে নিচ্ছে ওকে। সত্যি বলতে এই জগৎ এই রূপের পাগল নয় এমন কেউ নেই। অনুভূতি যেমন সত্য, ঠিক তেমন সত্য রূপের মোহ। সুরভি সেজে গুজে বেবি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে। মনে হচ্ছে ওর বিয়ের আয়োজন চলছে। নির্বা মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল, সুরভির বউ, তোমার না বিএফ ছিল? ছিল কি, এখনো তো আছে। তাহলে সিদ্ধান্ত হককে আবার? বোকা, সিদ্ধান্ত হচ্ছে আমার ক্রাশ। বিয়ে পাচ্ছে বলে কি অন্য কাউকে ভালো লাগবে না? বিএফ থাকা সত্ত্বেও অন্য কাউকে ভালো লাগলে সেটা তার সাথে অন্যায় হয়ে গেল না? অনুভূতির বিরোধিতা করা বড় কঠিন। কেউ স্বীকার করি আর না করি, এই পৃথিবীতে সবাই একাধিক মানুষের প্রেমে পড়ে কিংবা মোহ জাগে। এখন দু একজনের ব্যতিক্রমের উদাহরণ টানা উচিত হবে না। তাহলে তো এই পাপ সবাই করছে। শোন নির্বা, এই জগতে 90 ভাগই পাপ, আর সব থেকে বড় পাপ হয় মুখোশের আড়ালে। যে যত ভালো মানুষ তার ভেতরে তত প্যাচ। আবারও বলছি, ব্যতিক্রম কিছু আছে, থাকবেই। তবে অনুভূতি, মায়া, ভালোবাসা, প্রেম এসব বিচিত্র জিনিস। ভালোবাসলেই কি সে জীবনসঙ্গী হয়ে যায়? আবার মায়া না থাকা সত্ত্বেও অনেক সময় একে অপরের জীবনসঙ্গী হতে হয়। ক্রাশ, ভালোবাসা, প্রিয়জন এসব আলাদা আলাদা বিষয়। তবে একজনের উপরও এই সবগুলো বিষয় কাজ করতে পারে। এদিকে সুরভির কথা শুনগুলো মস্তিষ্কের শেষ অবধি গেঁথে নিল নির্বা। আসলে এই দুনিয়া পাপের কারখানা। সিদ্ধান্তকে রিসিভ করার জন্য নির্বাকে নিয়ে বেরিয়ে এসেছে সুরভি। মেয়েটা একটু বেশিই চঞ্চল। বড় সড়কে এসে অতিরিক্ত উত্তেজনা হয়ে পড়ল। সে এক স্থানে স্থির থাকতে পারছে না, রীতিমতো কাঁপছে সে। আচানক নিশুর ডাক শোনা গেল। নিশু দৌড়ে এসেছে, কাছে এসে বলল, সিদ্ধান্ত ভাইয়া কল করেছে, ফোন রেখে চলে এসেছো? তড়িৎ গতিতে ফোন দিল নির্বা। সিদ্ধান্ত জানালো সে কাছে এসে গেছে, আর 10 মিনিটের মতো সময় লাগবে। কথাটা শুনে সুরভি লাফিয়ে উঠল। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এবার এইচএসসি দিবে। 3 বোন গল্প করছিল। সে নিশু গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছে। কাঁচা আম খেতে দারুণ লাগে। ওর এই কাণ্ড দেখে নির্বা বকাও দিল। রাস্তার ধার থেকে কিছু ছেঁড়া সে পছন্দ করে না। তবে নিশু শুনছে না। উচ্চতা কম হয় ব্যর্থ সে। মুখটা গোমরা হয়ে গেল। ঠিক সেই সময়টার মরুর বুকে বৃষ্টি হয়ে এলো শাহান। ছেলেটার বাইকের গতি প্রচণ্ড। গলা ছেড়ে ডাকলো নিশু, শাহান ভাইয়া। ছ্যাত করে উঠলো নির্বার বুক। সে চট করে সামনে তাকালো। শাহানের বাইক থেমেছে। ছেলেটা রাস্তা বদলে এদিকেই আসছে। ধিমধিম আওয়াজ, নির্বার হৃৎপিণ্ড খুলে আসার উপক্রম। নিশু ছুটে গিয়ে বলল, ভাইয়া আম পাড়তে সাহায্য করুন। এর আগেও কয়েকবার আম পাড়তে সাহায্য করেছে শাহান। ওর বন্ধু মহলে শাহান নামটি বেশ শ্রদ্ধার সম্মানের। শাহান একটু করে হাসার চেষ্টা করে গাছের ঢাল টেনে নামালো। যত ইচ্ছে তুলে নাও। লম্বাতে দেহের শাহানের শ্যামরঙা শরীরের দিকে তাকে নির্বাক থ হয়ে গেল। তার মন মস্তিষ্কে একটি প্রশ্ন, শ্যাম রঙকেও কি সুন্দর বলা যায়? অনেকগুলো আম নিল নিশু। শাহান মাথায় হাত বুলিয়ে দিল। যাই নিশুমণি, আমাদের বাসা চলেন না ভাইয়া? অন্য একদিন যাব। আজই চলেন প্লিজ। সিদ্ধান্ত ভাইয়াও আসবে আজ। না নিশু, অন্য এক সময়। এমন করলে চলবে না, আপনাকে যেতেই হবে। তুমি বুঝো একটু, আমার কাজ আছে। একদিন কাজ না করলেও চলবে। পাশ থেকে বলল সুরভি। ওর সাথে শাহানের পরিচয় রয়েছে, সেই ছোটবেলার কথা। সুরভিকে চিনতে পারলো শাহান। সৌজন্যতায় হেসে বলল, কেমন আছো সুরভি রানী? ভালো আছি, তবে আপনি গেলে আরো ভালো থাকবো। কোনো মানা শুনবো না, যেতেই হবে। কতদিন পর দেখা হলো বলেন তো? সেই যে স্কুল ছাড়লেন, তারপর তো আর দেখলামই না। ওদের কথার মাঝে সিদ্ধান্তর গাড়ি এসে থামলো। পরপর 3টে গাড়ি। নিজের সুরক্ষার বিষয়ে সে খুবই সচেতন। নির্বা এক পাও এগোলো না। সুরভি পুনরায় শাহানকে বলে এগিয়ে গেল। সাথে নিশু গেল। নির্বার শ্বাস ভারী হয়ে আসছে। এই প্রথম তার 2টি প্রিয় মানুষ একসাথে। সে যেন অনুভূতি হারিয়ে ফেললো। কিশোরীর হৃদয় যন্ত্রণা ছটফট করতে লাগলো। অনুভূতি এমন কেন? হুট করে বৃষ্টি নেমে এলো। রোদ্দুরে হঠাৎ বৃষ্টি হয়, চমকে উঠেছে প্রায় সকলে। তবে বিষয়টা মন্দ নয়, ভালো লাগছে। সিদ্ধান্ত আগে আগে চলছে। ছেলেটা ঠান্ডার ধাঁচ রয়েছে। বৃষ্টিতে একটুখানি ভিজলেই জ্বর উঠে যায়। নাজুক শরীর কিনা। অন্যদিকে শাহানকে অনিচ্ছাকৃতভাবে হলেও ওদের সাথে আসতে হলো। সুরভি ছাড়ই দিল না। এদিকে নিশুটাও বেঁকে বসেছে। অবশ্য নির্বাহী বিষয়ে ভালো মন্দ কোনো কথাই বলেনি, এমনকি তাকালো না অবধি। এই কাহিনীটাই শাহানকে বিরক্ত করছে। হুট করে কি মেয়েটি এত বদলে গেল, নাকি বদলে যাওয়ার অভিনয় করলো? কিছুতেই এই সমীকরণ মিলছে না। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়ল সে। আনমনে চলতে চলতে গোবরে পা ডুবিয়ে দিল হঠাৎ। বড় বিরক্ত ফুটে এলো তার মুখশ্রীতে। নির্বাক সাহায্যের জন্য আগাতে গিয়েও পারল না। সুরভির মাথায় হাত।
মন হারিয়ে বসেছিলেন ভাইয়া। তেমনই কিছুটা। এদিকে সুরভি অদ্ভুত শব্দ করে হাসলো। পুকুর থেকে পা পরিষ্কার করলো শাহান। নিশু আগে আগে চলছে। সিদ্ধান্ত তার সাথে জমিয়ে গল্প করছে। এর আগে ফোনে কথা হলেও বাচ্চা মেয়েটা প্রথমবারের মতো সিদ্ধান্তকে সরাসরি দেখতে পেল। এত অমায়িক ব্যবহার আশা করেনি সে। সিদ্ধান্তের আসার খবরটা খুব জলদি পৌঁছে গেল চারপাশে। হৈ হৈ শুরু হয়ে গেছে। নির্বার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে শাহান কিংবা সিদ্ধান্ত কাউকে ভালো লাগছে না ওর। এক মুহূর্তের জন্য মনে হলো দুটি মানুষই তার জন্য যন্ত্রণার। একটু নয়, অনেকটা যন্ত্রণার। মানুষ কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত লোকের মাঝে সে কান্নাও করতে পারছে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখলো। শাহানকে এক প্রকার জোর করে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছে সুরভি। ছেলেটা সম্পর্কে মোটামুটি সকলেই জানে। স্কুলে বেশ নাম আছে, তার সমাদরে কোনো ত্রুটি রইল না। এদিকে সিদ্ধান্তকে বাতাস করতে নেমেছে পাড়ার কিশোরী মেয়েরা। কিশোরী হৃদয়গুরু সিদ্ধান্তকে দেখেই জ্ঞান শূন্য হয়ে পড়েছে। কেউ কেউ তো উপহারও নিয়ে এসেছে। এত সব সামলাতে বেশ কসরত হলো ওর। সে একটু নিরালা জায়গায় খুঁজছে। তার লোকেরা মিনিট 5-এর মধ্যে সবাইকে সরিয়ে দিল। নদীর ধারে টেবিলে বসানো হয়েছে। বাড়ির পাশেই নদীটা। নির্বার বাবা জামাল এদিকটা ছোট পরিসরে বাগান করেছে। নানা রকমের গাছে ভরপুর। গাছের ছায়া আর নদীর হাওয়া এক অন্যরকম অনুভূতির সৃজন করেছে। ব্যক্তিগতভাবে প্রকৃতিকে বেশ পছন্দ করে সে। সিদ্ধান্ত, বাবা খাবার এখানে এনে দিতে বলবো? পরে খাবো আঙ্কেল, আপাতত পরিবেশ উপভোগ করি। আঙ্কেল, নির্বাকে একটু পাঠিয়ে দিবেন, কিছু কাজ করতে হবে। নিশুকে বলছি ডেকে দিতে। এখন তবে হালকা নাস্তা পাঠাতে বলি। আচ্ছা। কিছু সময় পর এলো নির্বা। সিদ্ধান্ত ওকে দেখে চমৎকার করে হাসলো। হাতের ইশারায় বসতে বলল। তোমাকে তো পাওয়াই যাচ্ছে না গার্ল। বাসায় অন্য গেস্ট এসেছে, তাদের সামলাতে হচ্ছে। তাই বলে আমাকে ভুলে যাবে? জি না, মানে। ওর শুকনো মুখ দেখে শব্দ করে হেসে উঠল সিদ্ধান্ত। কিছুটা লজ্জাও পেল নির্বা। নিশু ও তার বান্ধবীরা এসে নাস্তা রেখে গেল। এই সুযোগে বাচ্চাগুলো প্রাণ ভরে দেখে নিল তাদের স্বপ্নের পুরুষকে। সিদ্ধান্ত মানুষ হিসেবে দারুণ। তার খাবার খাওয়ার ভঙ্গিমাটাও মুগ্ধ করার মতো। নির্বা নজর সরিয়ে নিল। সিদ্ধান্তকে একই ভঙ্গিতে খাবার খাচ্ছে। তুমি খাবে না? পরে খাবো। এর জন্যই শরীরের এই অবস্থা। অতটাও না। ওজন কত? 44 কেজি। এর থেকে বেশি আশাও করা যায় না। হাইট অনুযায়ী 50 কেজি হওয়া উচিত। 6 কেজি কম আছে, বুঝেছো? 50 কেজি শুনে নির্বার মুখটা আসলে হা হয়ে গেছে। এটা আহামরি কোনো ওজন নয়, কিন্তু সে কিছুতেই নিজেকে 50 কেজিতে ভাবতে পারে না। সিদ্ধান্ত আরেকটা বাটিতে স্যুপ ঢেলে দিয়ে বলল, খাও। একটা কথা কি জানো, মিউজিক ওয়ার্ল্ডে কণ্ঠের সাথে সাথে আউটলুকও পারফেক্ট হতে হয়। এমন নয় শুধুমাত্র ভয়েস দিয়ে কিছু করা যায় না। তবে মনে রাখবে, অলরাউন্ডারের দাম একটু বেশি। এদিকে কথাটা শুনে চট করেই সিদ্ধান্তের বাহ্যিক গঠনে নজর দিল নির্বাক। শুভ্র সুন্দর মুখ, চিকন নাক, সিল্কি চুল আর স্টাইলিং পোশাক পরিহিত মানুষটি সন্দেহহীনভাবে ভীষণ সুন্দর। নির্বার হৃদয় ছ্যাঁত হয়ে উঠল। এই পৃথিবীর সৌন্দর্যের মোহে ডুবেনি এমন কেউ আসলে নেই। এসএসসিতে দারুণ ফলাফল হয়েছে নির্বার। সবাই আগে থেকে নিশ্চিত থাকলেও চিন্তাটা কম ছিল না। অবশেষে সুখবরটা এলো। হেরাকে কল করলো সে। হেরাও গোল্ডেন পেয়েছে। খুশিতে পা ছড়িয়ে কান্নার ইচ্ছে হলো নির্বার। তার বন্ধু মহলে সবাই সন্তোষজনক ফলাফল করেছে। পেছনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ওদের ব্যাচ। মুহূর্তেই ঠিক হলো সকলে স্কুলে যাবে। নির্বার কোনো মতে চুল গুছিয়ে ছুট লাগালো। উত্তেজনায় কাঁপছে সে। আজকের পর হয়তোবা আর কখনোই সবাইকে একসাথে দেখা হবে না। একটা আবেগও কাজ করছে। নির্বা মুখে হাত দিয়ে ফেলল। এত ভালো লাগছে তার। স্কুল গেটের কাছে একদল ছেলেমেয়ে দেখে নির্বার হৃৎপিণ্ডর গতি বেড়ে গেছে। সে ভিড় ঠেলে ভেতরে এলো। সেখানে তার বন্ধুমহল অপেক্ষা করছে। সবার ঠোঁটের কোণে হাসি। নির্বা ছুটে গিয়ে হেরাকে জড়িয়ে ধরল। হেরা চিল্লিয়ে বলল, দোস্ত, আমরা পেয়েছি শতভাগ উত্তীর্ণ আর হিউজ পরিমাণে প্লাস। এইটা অবিশ্বাস্য। বন্ধুদের নিয়ে টিচার্স রুমে এলো নির্বা। সেখানে আগে থেকে একটি ব্যক্তি বসা ছিল, যার ঠোঁটের হাসিরা ঢেউ খেলে চলেছে। নির্বার পা থমকে গেল। শাহানকে এই মুহূর্তে দেখতে পাবে কখনোই ভাবেনি। হেরা ভাইয়ের সাথে দেখা করলো। একবার এদিকে তাকালো শাহান, তারপরে চোখ ফিরিয়ে নিল। টিচার্স রুমে মিষ্টি দিয়ে ভরে গেছে। খুশির বন্যা বইছে। শাহান উঠতে চেয়েও পারছে না। একদল ছেলে এসে চেপে ধরল ওকে। সকলের দাবি ঝালমুড়ি খাওয়াতে হবে। নির্বা ছটফট নয়নে তাকালো। শাহানের সাথে প্রথম দর্শন পুনরায় ভেসে উঠল। শাহান এখন হেসে হেসে কথা বলছে। অবশেষে ঠিক হলো ঝালমুড়ির চুট দেবে সে। নির্বা দাঁড়িয়েছিল। হেরা এসে ধাক্কা দিল। আসছিস না কেন? আমি তো পাগল মেয়ে। হেরা নিচ থেকে টেনে নিয়ে যাচ্ছে। নির্বার ভীষণ অস্বস্তি হলো, কিন্তু মানুষটাকে দেখা লোক সামলাতে পারলো না।
ঝালমুড়ি দোকানে ভীষণ ভিড় লেগে গেল। হেরা আর নির্বা সবার শেষে পড়ে গেছে। ভিড় কমলে ঝালমুড়ি দিতে বলল হেরা। নির্বা পাশ থেকে বলল, মামা ঝাল দিয়েন না। এদিকে হেরা অন্যদের সাথে ব্যস্ত হয়ে পড়ল। নির্বা মাথা নিচু করে আছে। ব্যক্তিগতভাবে ঝাল খুব পছন্দ করে সে। অতীতের ঘটনা স্মরণ করে ঝাল নিল না সে। 1 চামচ মুখে দেবে অমন সময় শাহান ঝাল ঝরিয়ে দিল। নির্বা ভীষণ বিস্ময়ে তাকে। শাহান তার শান্ত স্থির কণ্ঠে বলল, মাঝে মাঝে ঝাল খেলে কিছু হয় না, ভালো লাগাগুলোকে মূল্য দিতে হয়। এই একটা কথা রেশ ওর মস্তিষ্কে রইল অনেকক্ষণ। শাহান বিল মিটিয়ে চলে গেল, অথচ নির্বার খাওয়া হলো না। তার শরীর অসম্ভব গতিতে কেঁপে চলেছে। সুন্দর চোখ দুটো থেকে থেকে জ্বালা করছে। আবছা হয়ে এসেছে দৃষ্টি। এখনই কি জল গড়িয়ে নামবে বৃষ্টি? প্রিয় মানুষের প্রত্যাখ্যান মানুষকে পরিবর্তন করে ফেলে। নির্বার সাথে শাহানের দেখা হয়েছিল সেই 6 মাস আগে। দেখতে দেখতে চলে গেল সময়টা। নির্বা এখন শহরের খুব নামকরা কলেজে পড়ে। তার দিন যেমন রঙিন নয়, তেমনি বেরঙিনও বলা চলে না। চলছে জীবনটা রোবটের মতো। মাঝে মাঝে নির্বা ভাবে তার এই অমসৃণ জীবনের জন্য দায়ী তার নিজের মনটাই। এই মনটা জীবনের পদে পদে সঠিক ডিসিশন নিলেও কিছু ক্ষেত্রে বড় ভুল করে ফেলেছে। পাবলিক কলেজে চান্স পাওয়া নির্বার জন্য সহজ হয়নি। এখানে এসে বুঝতে পেরেছে পড়াশোনা কতটা খামতি ছিল। ইদানিং মনে হয় সে পড়াশোনা বেশ ফাঁকি দিয়ে দিয়েছে। মাঝরাতে হুট করে কান্না চলে আসে। তার একাদশের জীবনটা আসলে কঠিনভাবে চলছে। বাবা মা আর ছোট বোনকে নিয়ে প্রায় ছুটে যায় গ্রামে। সেখানে কত স্মৃতি রয়েছে। বন্ধুদের কথা ভীষণ মনে আসে, কিন্তু সময় নিয়ে খোঁজ নেওয়া হয় না। তারাও খোঁজ খবর নেয় না তেমন। অবশ্য নিবে বা কেমন করে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সে তো বড় অনিয়মিত। যেমন আজ মাস 1.5 পর অনলাইনে হলো সে। শুরুতে মেসেজ দেখার ইচ্ছা হলো না, নোটিফিকেশনও দেখলো না। সার্চ করলো শাহানের আইডি। ব্যক্তিটা বড় নিষ্ঠুর। নির্বার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে রাখলো, কিন্তু আইডিটা পাচ্ছে না। এই মুহূর্তে নির্বার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। কেন আসছে না? সে পরপর কয়েকবার চেষ্টা করলো। পরক্ষণে মনে পড়লো মানুষের আইডির নাম কিছুটা পরিবর্তন এনেছে। নিজের কাণ্ডে নিজেই বিরক্ত সে। এদিকে বুবু বুবু করে ডেকে যাচ্ছে নিশু। এক আকাশ সম বিরক্তি নিয়ে তোয়ালে নিল সে। বাথরুমের কাছে এসে বলল, বেয়াদব, গোসলের আগে তোয়ালে নেওয়ার কথা মনে থাকে না? সরি বুবু। রাগের সমাপ্তি দিয়ে শান্ত হয়ে বসলো নির্বা। সবে কলেজ এসেছে, ঘামে ভিজে গেছে শরীর। ফ্যান অন করে আরাম করে বিছানায় উঠে বসলো। শাহানের বর্তমান আইডির নাম সার্চ করে প্রোফাইলে ঢুকলো। ছেলেটা গত 1.5 মাসে 3টি পোস্ট করেছে। এর মাঝে একটি ভিডিও আছে। ভিডিওটা অন করে তাকিয়ে রইল নির্বা। শাহানও তার বন্ধুদের পিকনিকের ভিডিও। গ্রামের কোনো এক নিরালায় কাচ্চি রান্না করছে তারা। ছোট ছোট ক্লিপস একত্র করে 4 মিনিটের একটি ভিডিও বানানো হয়েছে। পুরো ভিডিওতে মাত্র 2 বার দেখা গেল শাহানকে। নির্বা সেগুলো স্ক্রিনশট নিতে না নিতেই নিশু বলল, কি করছো বুবু? হঠাৎ কণ্ঠ শুনে চমকে উঠল সে। হাত থেকে ছলাৎ করে পড়ে গেল ফোনটা। নির্বা তড়িৎ গতিতে ধরতে গিয়েও পারল না। চোখের নিমিষে চলে গেল ডিসপ্লে। নির্বা কতবার চেষ্টা করলেও হিসেব নেই। নিশুও ভয় পেয়ে গেছে। সে এক মনে দাঁড়িয়ে। নির্বা চিৎকার করে উঠল, কি করলি এটা? তোর জন্য আমার ফোন নষ্ট হয়ে গেল। আমি তো কিছু করিনি বুবু। তোর জন্যই এমন হয়েছে। আমি দোষ দিচ্ছ কেন? আমি কি করলাম? এদিকে নির্বা রেগে আগুন। সে চট করে থাপ্পড় মারল নিশুর বাহুতে। নিশু কেঁদে ফেলল। মাথায় থাকা তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে চলে গেল। নির্বা অস্থির হয়ে গেছে। এই বছরই ফোনটা কিনলো, আর এর মধ্যে এমন হলো? কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। নিশু মায়ের কাছে পুরো ঘটনা বর্ণনা করলো। নির্বাকে অবশ্যই এই ঘটনার জন্য তেমন কিছু বলা হয়নি। সারাটা বিকেল কান্না করে পার করলো সে। সন্ধ্যায় গানের রেওয়াজ ছিল, সেখানেও গেল না। সিদ্ধান্ত অনেক রাত করে কল করলো। সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে সবে ফ্রেশ হয়েছে সে। মাথা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, আসুনি কেন গার্ল? অসুস্থ। আন্টি তো অন্য কিছু বললো। মা কি বলেছে? ফোন নষ্ট হওয়াতে তোমার মন খারাপ? তেমন না, মাথাটা ব্যথা। বুঝেছি, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছ। আমি দেখলেই বুঝে যেতাম, তাই লজ্জা পেতে হতো। সেই জন্যই আসুনি। আমি রাইট গার্ল? কান্না করার সময় আমি লজ্জা পাই না। গুড। তবে গোসল না করাটা কিন্তু লজ্জার। গোসল করে ফেলো। রাতের খাবার খেয়ে ঘুম দাও। কাল তো অফ ডে, আর সকালে তোমার রেওয়াজ আছে, মিস দিবে না কেমন? এদিকে ফোন রেখে শ্বাস ফেলল মেয়েটি। শরীরটা ঈষৎ ক্লান্ত হয়ে পড়েছে। ভাঙা ফোনের দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে। ধীর পায়ে এগুলো বাথরুমের দিকে। শরীরটা ভীষণ ভারী ঠেকলো। কান্না করলে বুঝি শরীর ভারী হয়ে যায়? সিদ্ধান্ত দেখে ফোন নেওয়ার ইচ্ছাটা একদমই ছিল না, কিন্তু ছেলেটা এত রকমারি পায়তারা করছিল যে ফোনটা নিতেই হলো। নতুন ফোন পেয়ে মনে মনে নির্বাক ভীষণ খুশি, তবে মুখে প্রকাশ করলো না। কলেজে এসে বান্ধবীদের ট্রিট দেবে বলেও জানালো। সিদ্ধান্তের সাথে পরিচয় থাকার সুবাদে কলেজে বেশ দাম আছে মেয়েটির। কেউ কেউ অবশ্য হিংসে করতেও ছাড়ে না। সেসব নিয়ে নির্বার মন খারাপ নেই। সে থাকে তার মতো নিজের জগৎ নিয়ে।
কলেজ শেষ হলো দুপুর 2টায়। এ সময় সাধারণত লাঞ্চ টাইম বলে গণ্য করা হয়, কিন্তু বান্ধবীদের লাঞ্চ করানোর মতো টাকা নেই ওর কাছে। সে অল্প খরচেই বাঁচতে চায়, তাই স্ট্রিট ফুড খাওয়াবে বলে স্থির করেছে। বন্ধুরা এতেই খুশি, ফ্রিতে যা পাবে তাই তো লাভ। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লো ওরা। বন্ধুদের মধ্যে 2 বিনুনি করা ছিমছাম নির্বাকে দেখতে সব থেকে ছোট লাগছে। মেয়েটি বয়স, ওজনে কিংবা দৈর্ঘ্যতে বান্ধবীদের থেকে বেশ ছোটখাটোই। নির্বা মাঝে মাঝে ভাবে শহরের এই মেয়েরা নিশ্চিত ফার্মের জাত, নতুবা কেন এত ভারী আর বিশাল হবে। নির্বা শুরুতেই মোমো অর্ডার করলো, পার পিস 20 টাকা করে। মোমো তৈরি হতে হতে বান্ধবীরা কিছু সেলফি নিল। ঠোঁট শুরু করা স্টাইলে ছবি তুলতে গিয়ে শাহানকে নজরে এলো নির্বার। রাস্তায় প্রচণ্ড জ্যামে আটকে আছে ছেলেটা। নির্বার কি হলো কে জানে, সে তড়িৎ গতিতে ছুটে গেল শাহানের নিকট। শুরুতেই দেখতে পায়নি শাহান, জ্যাম ছুটতেই সে বাইক স্টার্ট করলো। নির্বা বুদ্ধিজ্ঞান হারিয়ে রাস্তায় নেমে পড়লো। বাইকের মিররে মেয়েটিকে দেখতে পেল শাহান, ভুরু কুচকে গেল তার। বাইক থামিয়ে পেছন ঘুরতেই নির্বা উপস্থিত। হাঁপিয়ে গেছে সে। তুমি এখানে? আপনাকে দেখেই তো ছুটে এলাম। বাট কোথায় থাকছো? সামনে। কেমন আছেন আপনি? ভালো। শুকিয়েছেন হয়তো। তুমি তো বোধহয় কিছুটা ওজন বাড়াতে পেরেছো। আসলে কলেজ এখন ছুটি হলো? বাসায় না গিয়ে রাস্তায় কি করো? রোজ এভাবেই টই টই করো? পড়াশোনা বাদ দিয়ে? না না, আমি তো গুড গার্ল। জানি তো, স্কুলে থাকতে নদীর ধারে ঘুরতে, আর এখন রাস্তার পাশে। কথা শেষ করে হেলমেট পরলো শাহান। নির্বা নিজের বেরুনি মোচড়াচ্ছে। বাড়ি যাও। আপনি চলে যাবেন? থাকার কথা ছিল। না মানে। নির্বা কথা বলতে পারলো না। শাহান বাইক স্টার্ট করতে নির্বা চেঁচিয়ে বলল, গ্রামে যান না এখন? কম যাই। শাহান মিলিয়ে গেল। নির্বার বুকের ভেতর কেমন এক অনুভূতি হচ্ছে। কতদিন পর মানুষটার সাথে দেখা হলো। স্বাভাবিক আচরণ পেয়ে সে আরো বেশি খুশি হচ্ছে। খানিক বাদে ওর বান্ধবীরা এলো। এখানে কি করিস তুই? এমনি এলাম। ওইদিকে মোমো হয়ে গেছে, তুই নেই দেখে খেতেই পারছি না। এক মুহূর্তের জন্য নির্বার মায়া হলো। বন্ধুরা বুঝি এমন হয়, তাকে রেখে খাবে না বলেই ছুটে এলো। ওর এই ভাবনায় এক বালতি পানি ঢেলে একজন বলল, ভাগ্যিস তোকে পেলাম। আমরা তো ভেবেছি তুই পালিয়ে গিয়েছিস। শেষে বিলগুলো না আমাদের পকেট থেকেই দিতে হয়। এদিকে মুখ বাঁকিয়ে ফেললো নির্বা। কি ভেবেছিল আর কি বের হলো। এতক্ষণ পর সে বুঝতে পারলো বিষয়টা। বিলের জন্য খাবার খায়নি এরা, আর সে কিনা মন খারাপ করে ফেলেছিল। এদিকে ফোনে কথা বলছে শাহান। সে ইদানিং খুবই ব্যস্ত থাকে। ভার্সিটিতেও ঠিকঠাক সময় দিতে পারে না। রাজনৈতিক জীবনটা আসলেই ভিন্ন। এখানে থাকতে হলে পাথর বনে যেতে হয়। হুট করে এই জীবনে প্রবেশ করে ফেলল সে। তারপর থেকে রাজনীতি ধ্যানে জ্ঞানে পরিণত হয়ে গেল। কোনো মতে অনার্সটা শেষ করলো। সামনেটাও অনিশ্চিত। হেরা সবে গোসল করেছে, চুলগুলো তোয়ালেতে মোড়ানো। ভাইয়া, মুখের শব্দগুলো শেষ হতে না হতে ছুটে এলো হেরা। 2 চোখ ভিজে উঠেছে। কতদিন পর ভাইকে দেখতে পেল। যদিও ওদের সম্পর্কটা খুনসুটির নয়, তবু অদ্ভুতভাবে হেসে ফেলল শাহান। আলগোছে চুলের মুঠি ধরে বলল, ছিচকাদুনে। ভাইয়া, কি হলো? এতদিনে মনে পড়লো আমাদের কথা? সব সময় তো মনে পড়ে। তাই এতদিন পরে এলে? গোসল করব, মাকে বলো গরম পানি বসাতে, শীত এসে গেল। এখনই বলছি। হেরা চলে যেতেই গায়ে থাকা কোট খুলে ফেলল শাহান। আকাশে তেমন রোদ নেই। দেখতে দেখতে শীতও এসে গেল। খানিকক্ষণ পর হেরা এলো। ভাইয়া, ভেতরে যাও। এদিকে হেরার কথা মতো ভেতরে এলো শাহান। যাওয়ার পূর্বে কোটটা নিয়ে গেল। হেরা বিলম্ব না করে সাবান পানিতে ভিজিয়ে নিল। আগে হলে কখনোই করতো না সে, কিন্তু এতদিন পর তার ভাই এসেছে। ভেতরে ভেতরে খুব আনন্দিত হয়ে আছে। তা চুপচাপ করে যাচ্ছে সকল কাজ। আজকে নির্বার একটি শো আছে। গান রেকর্ডিংয়ের আগে সিদ্ধান্ত ওকে দিয়ে বেশ কিছু গান গাইয়ে নিচ্ছে। এতে ওর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তখন গান রেকর্ডিং করলে সুফল পাওয়া যাবে। সেই জন্যই এত আয়োজন। সুন্দর গ্রাউন্ড পড়েছে নির্বা। তাকে দেখতে বরাবরের মতোই সুন্দর লাগছে। সিদ্ধান্ত ফাইল হাতে নিয়ে নিজের রুমে কাজ করছে। সে গায়ক হলেও তাকে নানান কাজ সামলাতে হয়। আজকাল বাবার বিজনেসেও হাত লাগাতে হচ্ছে। সিদ্ধান্তর গুণের কারণে আজ এত কিছু অর্জন হলো। নির্বাকে একটা রুমে বসিয়ে দেওয়া হলো। সে পুতুলের মতো সোফায় বসেছিল। এসের হাওয়া শরীরে লাগতেই চোখ দুটো কেমন করে যেন বুঝে আসে। ধীরে ধীরে মেয়েটি তলিয়ে যায় ঘুমে। সিদ্ধান্ত কাজে শেষ করে এসে দেখলো নির্বা গভীর ঘুমে। তার মায়াবী মুখশ্রী নজরে আসতেই এক চিলতে হাসি ফুটিয়ে দিল ওর ঠোঁটে। ধীর কণ্ঠে ডাকতেই চোখ খুলল মেয়েটি। সিদ্ধান্তকে দেখে এক প্রকার ব্যস্ত হয়ে পড়ল। সরি, আমি কখন ঘুমিয়ে পড়লাম একদমই বুঝতে পারিনি। খুব অন্যায় করে ফেলেছো। সরি। আরে আপসেট গার্ল, ইটস নর্মাল। যে কেউ ঘুমিয়ে যেতেই পারে, এতে মন খারাপের কিছু নেই। মনে থাকবে। সিদ্ধান্ত কথার ফাঁকে কিছু কাজ সেরে নিল। নির্বা তখনও দাঁড়িয়ে। ছেলেটার শরীর থেকে তীব্র এক পারফিউমের ঘ্রাণ আসছে। এতে করে শরীর মন কেমন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। সেসব সিদ্ধান্তর নজর এড়ালো না। সে মৃদু হেসে বলল, সময় হয়ে গেছে, আসো বের হব।
এদিকে টিভিতে লাইভ শো বিধায় হেরা বসে মুড়ি মাখা নিয়ে। গতকাল নির্বার সাথে তার কথা হলো। মেয়েটি এত পরিশ্রমী যা বলার বাইরে। হেরা তো ধরে নিয়েছে ভবিষ্যতে তরুণ ও জনপ্রিয় গায়ক সিদ্ধান্ত হককে টেক্কা দিবে নির্বা। যদিও তার এই ভাবনার কোনো মানে নেই। সিদ্ধান্ত হচ্ছে সুপারস্টার, আর নির্বা সবে গান শুরু করেছে। তবু কখন কি হয় কে বলতে পারে। এই তো গত সপ্তাহে একটা নিউজে নির্বাকে নিয়ে কি সুন্দর কথা বের হলো। সেসব পড়ার পর থেকে হেরা বিচলিত হয়ে আছে। সে নিজেও নির্বার কণ্ঠের ভক্ত। সিদ্ধান্তের সাথেই নির্বার যুগল গান হলে বেশ ভালো হবে। যে গানের সুরের কল্প থেকে বের হলো। নির্বার গান শুরু হয়ে গেছে। উত্তেজনা নিয়ে সে দেখছে। শান সবে ভাত খেয়ে উঠেছে। হেরার মনোযোগ আর নির্বার কণ্ঠ পেয়ে সে নিজেও এলো। ভাইয়া দেখো নির্বা গাইছে। বেশ ভালো গাই। আমি তো ভেবেছি ও সিদ্ধান্ত হককে টক্কা দিতে একদিন। দিতেও পারে, কিন্তু একটা কথা বলতেই হয়, সিদ্ধান্ত হক না থাকলে নির্বার গানের জগৎ দেখাই হতো না। ওর ভাগ্যটা বড় ভালো। এদিকে শাহানের কল আসায় সে মাঝপথে উঠে গেল। হেরা পুনরায় টিভিতে নজর দিল। গান শুনতে শুনতে বিভোর হয়ে পড়ল সে। গান শেষ হতেই হোস্ট বললেন, ওয়াও, বাস্তবে কত সুন্দর আপনার কণ্ঠটা। থ্যাঙ্কস। হোস্ট এবার সিদ্ধান্তর দিকে তাকালো। সিদ্ধান্ত মিটিমিটি হাসছে। নির্বা বেশ নার্ভাস ফিল করছে। বেচারির হাতও কাঁপছে। প্রথমবারের মতো টিভি চ্যানেলে এসেছে সে। সিদ্ধান্ত হকের কণ্ঠে একটা গান হোক। আমার গান তো সর্বদাই শুনেন, আজ নির্বার গান হবে শুধু। বেশ তো, একে বলে দায়িত্ব। দর্শক দেখছিল তো, নিজে তরুণ গায়ক হয়েও আরেকজনকে গড়ে তোর স্বপ্ন সব দায়িত্ব নিয়েছে সিদ্ধান্ত হক। এই বিষয়ে আপনার কি মতামত মেসেজ করে জানাতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে। এবার আসি আজকের আকর্ষণ মিস নির্বার কাছে। আপনি এবার কোন ক্লাসে পড়েন? একাদশ শ্রেণী। একজন একাদশ শ্রেণীতে পড়ুয়া শিল্পীর কণ্ঠ এতটা পরিপক্কতা আসলে প্রশংসনীয়। আমরা আপনার দ্বিতীয় গান শুনবো, তার আগে দর্শকের মেসেজ দেখে আসি। নির্বা মৌন রইল। চোখের ইশারায় শক্ত থাকলে বলল সিদ্ধান্ত। নির্বাও একইভাবে বুঝালো সে ভীষণ অস্বস্তি বোধ করছে। এ সময় দারুণ কাজ করলো সিদ্ধান্ত। নিজের সিট থেকে উঠে এসে নির্বার পাশে এসে বসলো। ধীর কণ্ঠে বলল, গার্ল, ইউ ক্যান ডু এভরিথিং। শক্ত থাকো, আমি আছি তো। দর্শকের কাছ থেকে দারুণ একটা প্রস্তাব এসেছে। আমরা এতদিন যাবৎ মিস নির্বার কণ্ঠে প্রয়াত শিল্পী কিংবা এই শিল্পী অথবা তরুণ শিল্পীদের গান শুনে এসেছি, কিন্তু কখনো বর্তমান সময়ের হার্টথ্রব সিদ্ধান্ত হকের গান শুনিনি। দর্শকদের দাবি সিদ্ধান্ত হকের একটি গান হোক আপনার কণ্ঠে। এদিকে নির্বা চমকে তাকালো। সিদ্ধান্তর গান গাওয়ার মতো সাহস নেই তার বুকে। তার উপর মানুষটা ওর নিকটেই বসে আছে। সে সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে হোস্ট কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল। সিদ্ধান্তে দেখলো নির্বা কাঁপছে। ভয় পাচ্ছে মেয়েটি। ওকে ভরসা দিতে সিদ্ধান্ত বলল, মনে করো এটা তোমার সব থেকে বড় পরীক্ষা। আমি জানি তুমি পারবে। সিদ্ধান্ত দেওয়া ভরসাগুলো নির্বার উপর বিস্তর প্রভাব ফেলে। ছেলেটা ছায়ার মতো যত্ন নেয় ওর। এই যে আজকে গান গাইলো, দারুণ হয়েছে। সবটাই তো সিদ্ধান্তের জন্য। ছেলেটা পাশে বসে থাকলেও চোখে ফোনের পানে মন দিয়ে কিছু একটা দেখছে সে। চোখে অসম্ভব রকমের দুটি মায়া ভালোবাসা যেন ঠিকরে পড়ে। ভাইয়া। ডোন্ট কল মি ভাইয়া, সিদ্ধান্ত বলে রাখবে। এদিকে নির্বা ছোট ছোট করে তাকালো। এত বড় মানুষটার নাম ধরে ডাকতে কেমন যেন লাগে তার। সিদ্ধান্ত এখনো ফোনে তাকিয়ে কথাটা ফোনে নজর রেখে বলছিল। কি এমন দেখছে সে? সময় চলে গেলেও যখন নির্বা কিছু বললো না, তখন সিদ্ধান্ত ফোন রাখলো। ওর দিকে ফিরে বলল, হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলে তুমি? ধন্যবাদ বলার জন্য। আপনি সবসময় আমায় আগলে রাখেন। সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। জবাবে মৃদু হাসলো সিদ্ধান্ত। বাইরের বাতাসে চুলগুলো হালকা আন্দোলিত হচ্ছে। ছেলেটার হাসি অসম্ভব সুন্দর। এই হাসি যেমন নারীর হৃদয়কে খুন করে দিতে পারে, ঠিক তেমনি ভাবে জোগাতে পারে অসীম সম্মান ও শ্রদ্ধা। এদিকে অপমানের শরীর জ্বলে উঠল নির্বার। শাহানের নিকট থেকে এমন বাক্য শুনতে মোটে অভ্যস্ত নয় সে। দুটি চোখ যেন জ্বলন্ত দাবানলে পরিণত হয়েছে। সে দু পা পিছিয়ে এলো। বিশ্বাস হচ্ছে না তার। অত্যন্ত রাগ থেকে সে চেঁচিয়ে উঠল, ছি, এসব কথা আপনার মুখ থেকে আশা করিনি আমি। এত নিচু আপনি। নিচু মানুষের পেছন ঘোরা বন্ধ করো, যাও এখান থেকে। এদিকে নির্বা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আশেপাশের মানুষগুলো কেমন করে তাকাচ্ছে ওদের দিকে। ইতিমধ্যে অনেক কিছুই ঘটে গেছে। নির্বা চাইছে না কথা বাড়াতে। সে টেবিল থেকে কোনো মতে পার্স উঠিয়ে চলতে লাগলো। একটা মানুষ যাকে সে পছন্দ করে, সেই মানুষটাই আজ তীব্র অপছন্দের পরিণত হলো। জীবন এমনও হয়। বাসায় ফিরে এক চোট কান্নাকাটি করেও শান্ত হলো না নির্বার। সে বুকের ভেতর জ্বলতে থাকা দাবানল নেভাতে পারছে না। অন্যদিকে পারছে না অনুভূতি ভুলতে। তার এই অদ্ভুত মন তাকে বরাবরই কষ্ট দেয়। না হলে সকালে যতটা হাসি খুশি হয়ে গিয়েছিল, বিকেলে ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরতে হয়।
কান্না করার ফলে তার কণ্ঠটা কেমন ভেঙে এসেছে। রাগে দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়বে এমন দশা। এমনকি দুপুরে খাবারও খেলো না, তাতে অবশ্য শান্তি পেল না সে। রাগে দুঃখে গোসল করলো ঘন্টার পর ঘন্টা। কিছুটা হালকা লাগছে এখন। বিছানার ওপর উবু হয়ে বসে রইল। মাথার ওপর চলছে ফ্যান, সেই সাথে চলছে নির্বার জীবন। সকালে খুব বেশি আনন্দিত ছিল নির্বা। গত রাতে শাহানের সাথে কথা হলো। হুট করে ঠিক হলো দেখা করবে। শাহান নিজেই বলল কথাটা। সব ঠিকই ছিল, বেশ ফুরফুরে ছিল সময়টা। রাতে ঘুম হলো না ওর। সকাল হতে উত্তেজনা বৃদ্ধি পেল। নির্বা নিজেকে পরিপাটি করে বের হলো। মাঝরাস্তা থেকে একটা গোলাপও কিনলো। কেন কিনলো জানা নেই। তারপর সেটা গুজে নিল চুলের মুঠিতে। এমনিতেই ভারী সুন্দর মেয়েটি, তার উপর লাল গোলাপে তাকে আরও মোহনীয় লাগছিল। রেস্টুরেন্টে এসে দেখলো শাহান আগে থেকে বসে আছে। ছেলেটাকে দেখে ওর লজ্জা লাগছিল। অন্যদিকে শাহান ছিল বেশ নিশ্চুপ শান্ত। সে বসতেই শাহান বলল, কেমন আছো? ভালো, আপনি? ঠিকঠাক। অর্ডার করো। না না, আপনি করেন। ওকে। এদিকে শাহান যখন অর্ডার করছিল তখন নির্বার নজর নিচু করে রাখলেও আর চোখে বারবার দেখছিল মানুষটাকে। তাদের মধ্যে ভাব বিনিময় হয়নি কখনোই। অথচ শাহানের অজানা নয় নির্বা তার উপর দুর্বল। খানিক বাদে অর্ডার করা খাবারগুলো এসে যায়। খাবার খাওয়ার সময় দুজনে কারো কথা হলো না। শেষ দিকে এসে শাহান বলল, তুমি কাউকে পছন্দ করো? হয়তো। সে কে? আছে কেউ। তাকে বলনি? বলছো না কেন? ভয় করে। আজীবন চুপ করে থাকবে? কি জানি, কাউকে পছন্দ হলে কেমন করে বলতে হবে? সরাসরি বললেই হবে, এটাই তো বেটার মনে হয়। নির্বা চুপ হয়ে যায়। শাহান কাচের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি নেমেছে। ফোঁটা ফোঁটা জল কাচের জানালা বেয়ে নেমে যাচ্ছে। আকাশ কিছুটা কালো হয়ে আছে। সেই সাথে আসছে মাতাল করা সুবাস। মিশ্র অনুমতিতে ভরে উঠেছে চারপাশ। ঠিক তখনই নির্বা বলল, যদি বলি মানুষটা আপনি? অসম্ভব গতিতে চোখ ফিরে তাকালো শাহান। নির্বার দু চোখে আজ একটু লজ্জা নেই, আছে কেবল আকুলতা। বুকের ভেতর শব্দ, যে শব্দ তাকে ছিন্ন করে যাচ্ছে। শাহান উঠেই যাচ্ছিল। নির্বা চটজলদি বলল, যাচ্ছেন কেন? আমি এর জন্যই কিছু জানাতে চাইনি, প্লিজ ইগনোর করবেন না। আমি কখনো এসব বলবো না, উত্তরও চাইবো না। পছন্দ করো আমায়? জি। তাহলে চলো আমার সাথে। কোথায়? বেডরুমে। গার্লফ্রেন্ড হতে গেলে যা করতে হয়। নির্বা চমকে তাকালো। শাহানের কথাটা বোধগম্য হয়নি তখনও। কিছু সময় পর ছেলেটা এত বিশ্রী শব্দ উচ্চারণ করলো যে নির্বা নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছা হলো না। মেয়েটা থমকে গেল। পুনরায় একই কথা বলায় নির্বা রেগে গেল। শাহানের প্রতি প্রবল ঘৃণা জন্মালো। অনুভূতি মানে কি কাছে আসা? দরজায় নক পড়তে উঠতে হলো নির্বাকে। সুমিতা দাঁড়িয়ে আছেন, হাতে খাবার। মা বলে এসেছিলাম তো, এখন খাবো না। সেটা কোন সকালে বের হয়েছিলি, এসে খাবি না বললি, সন্ধ্যা হয়ে এলো তারপরেও না করছিস। কি হয়েছে তোর? কিছু হয়নি মা। সব বাদ, এখন হা কর। খিদে নেই মা। কি এমন খেয়ে এসেছিস? চুপ রইল নির্বা। সুমিতা ভাতের লোকমা মুখে তুলে দিলেন। খাবারটা মুখে নিয়ে নির্বার মনে হলো দু চোখ ভিজে উঠল। কোনো মতে নিজেকে আড়াল করলো মেয়েটি। সুমিতা বহু চেষ্টা করেও দ্বিতীয় লোকমা ভাত খাওয়াতে পারলেন না। মেয়ের এই বিধ্বস্ত চোখ মুখ ওনার চোখের আলো না। সিদ্ধান্ত ইদানিং একটু বেশি সময় দেয় নির্বাকে, আগের থেকেও বেশি, যা নির্বাকে পুরো দমে তৈরি হতে সাহায্য করছে। ছেলেটার সাথে ইতিমধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শাহান যাওয়ার পর সিদ্ধান্ত যেন ওর জীবনে সব থেকে সুন্দর সময় উপহার দিয়েছে। মেয়েটি মাঝে মাঝে তাকিয়ে থাকে। একটা মানুষ যেমন সুন্দর, ঠিক তেমনি তার ভালোবাসার প্রকৃতি। মাঝে মাঝে শাহানের কথা মনে পড়লেও আগের মতো খারাপ লাগাটা কাজ করে না। সময় তাকে সয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে। এর মধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেল। হাতে বেশ সময় আছে। একটু আগে সিদ্ধান্ত কল করে জানালো তাকে ঘুরতে নিয়ে যাবে। নির্বার বেশ খুশি লাগছে। ছেলেটার সাথে বেশ মিশে গেছে নির্বা। নিজের ঘরে রেডি হচ্ছিল সে। নিশু এসে এমনভাবে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙেই ফেলবে। বুবু, এই বুবু, সিদ্ধান্ত ভাইয়া বসে আছে। সে কখন এসেছে? তোর কত টাইম লাগবে? আর 5 মিনিট। ওকে অপেক্ষা করতে বল নিশু। অপেক্ষা করতে পারবো না। আর কেন এত লেট করছো তুমি? আর একটু অপেক্ষা করতে বল, আমি 5 মিনিটেই আসছি। সিদ্ধান্ত ভাইয়া চলে যাবে বলেছে। তাহলে বল চলে যেতে, আমি অত দ্রুত তৈরি হতে পারবো না। নিশু ড্রয়িংয়ে ফিরে এসে সংবাদটা দিল। সিদ্ধান্ত হতাশ ভঙ্গিমায় বসে রইল। সুমিতা এসে দ্বিতীয়বারের মতো চা দিয়ে গেলেন। চা কাপে চুমুক দিতে নির্বা হাজির। চলো, লেট হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত ছোট চোখে তাকালো। নির্বা ভ্রু দিয়ে ইশারা করে বলল, কি? 38 মিনিট ধরে অপেক্ষা করছি। মাত্র? এটাকে মাত্র মনে হলো তোমার? তো গার্ল, ইউ আর ক্রেজি। তুমি আসবে, না হলে কিন্তু যাব না। চা শেষ করিনি। শেষ করা লাগবে না, আসো তো। এদিকে নির্বা এক প্রকার টেনে নিল সিদ্ধান্তকে। মেয়েটির কাণ্ডে হেসে ফেল নিশু।
সিদ্ধান্ত পেছন ঘুরে বলল, এরকম বান্দর মেয়ে যে কার কপালে আছে কে জানে। তোমার কপালে জুটে যায় যদি। মন্দ হয় না। কথা শেষে নির্বা সিদ্ধান্ত দুজনেই হাসলো। সিদ্ধান্ত তার জন্য একটা গোলাপ এনেছে, যা পেয়ে নির্বার মন আনন্দিত হয়ে গেল। দুজনে একসাথে অনেকগুলো ছবিও তুললো। 2 দিন পরে তাদের দুজনের প্রথম যুগল গান রেকর্ড হবে। দর্শকরা বেশ মুখিয়ে আছে। সিদ্ধান্তের ধারণা বিগত সব রেকর্ড ভেঙে ফেলবে তাদের এই যুগল। এদিকে সুন্দর থিমের সাথে সিদ্ধান্ত নির্বা যুগলের গান রেকর্ড করা হয়েছে। পুরো থিমে সিদ্ধান্ত আর নির্বা একে অপরের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ দেখিয়েছে। এই থিমটা প্রায় 1 বছর পূর্বে সিদ্ধান্তর মাথাতে এসেছিল, তবে নির্বার সাথে তার সম্পর্কটা সহজ ছিল না। দুজনের মাঝে বিস্তর দূরত্ব। ঢাকা আসার পর থেকে নির্বাকে যথেষ্ট সময় দিয়েছে সিদ্ধান্ত। সেই সুবাদেই তারা এখন বন্ধু। অসম বয়সের বন্ধুত্ব আসলেই সুন্দর। 6 মিনিটের ভিডিও দেখে রীতিমতো কাঁপছে নির্বা। সে সময় একদমই অভ্যস্ত নয়। সিদ্ধান্ত না থাকলে এই গান তার জন্য অসম্ভব ছিল। শুটিং শেষে সিদ্ধান্তের সাথে বাড়ি ফিরছিল নির্বা। সচরাচর মদ্যপান করে না সিদ্ধান্ত, তবে আজ একটু খাওয়া হয়েছে। নির্বা তার পাশে আছে, অথচ তার প্রতি কোনো বাজে আচরণ হয়নি। এই বিষয়টাই নির্বাকে পুনরায় মুগ্ধ করলো। অন্যদিকে শাহান কিনা তাকে অত নিচুতে নামিয়ে দিয়েছিল। সিদ্ধান্ত তাকে বরাবরই স্নেহ করে, শাহানও তাই করত। হঠাৎ করে মানুষটা এত বদলে গেল। এসব কল্পনা করে নির্বার সময়টা পেরিয়ে গেল। বাড়ির কাছে এসে গাড়ি থামালো সিদ্ধান্ত। নির্বা তখনও বসে। হে গার্ল, এসে গেছি তো। ও দেখিনি, সাবধানে যেও কেমন। বাড়ি পৌঁছে কল দিবে, মনে থাকবে? হ্যাঁ থাকবে। আর লেবুর শরবত খাবে? খাবো। আর আবার কি? কিছু না, গুড নাইট। স্মিত হাসলো সিদ্ধান্ত। এই মেয়েটা ওকে বরাবরই অবাক করে। এই সমস্ত কিছু সিদ্ধান্তের ভালো লাগে। নির্বা একটু এগিয়ে বলল, কি হলো, যাচ্ছ না কেন? তুমি যাও আগে। তুমিও না? যাও। এদিকে নির্বাকে যতক্ষণ দেখা গেল সিদ্ধান্ত তাকিয়ে রইল। পাতলা গরনে মেয়েটি নিঃসন্দেহে দারুণ সুন্দরী। নিশু ঘুমিয়েছিল, তাকে টেনে তুলল নির্বা। ঘুমে তলিয়ে গেছে মেয়েটি। বোনের গলা জড়িয়ে বলল, কি হলো বুবু? উঠ নিশি, দেখ কি এনেছি। কি আনলে? চকলেট। চকলেট কোথায় বুবু? দিচ্ছি, আগে ফ্রেশ হয়ে নে। ফ্রেশই তো আছি। মুখের অবস্থা দেখেছিস? নাকের কাছটা তেল চিটচিট করছে। নিজের যত্ন নে বোন। তুমি আছো তো? আমি যত্ন নিয়ে দেব। সারা জীবন আমি তোর সঙ্গে থাকবো নাকি? তাই তো। সিদ্ধান্ত ভাইয়ের তো কোনো ভাই নেই যে আমি তার গলায় ঝুলে পড়বো। কথা শেষ হতে তেরে এলো নির্বা। নিশু এক লাফে ছুটে গেল বাথরুমে। নির্বা হেসে ফেলল। নিশু একটা জাতা। অবশ্যই এর পেছনে সিদ্ধান্তের ভূমিকা সব থেকে বেশি। ছেলেটা লাইফেই নাই অবস্থা। সিদ্ধান্ত অনেকগুলো চকলেট পাঠিয়েছে, প্রায় সময় এমন করে থাকে সে। নিশু ভারী খুশি হয়ে বলল, হাই আল্লাহ, আমার দুলা ভাই দেখি পুরো দোকান পাঠিয়ে দিয়েছে। তুই ঠিক হবি না? বুবু তুমি কেন বুঝতে চাও না? সিদ্ধান্ত ভাইয়া কত সুন্দর, তোমার সাথে পারফেক্ট লাগবে। তোর সাথে বিয়ে দিয়ে দিব। আমি রাজি। খুব বেশি বলে যাচ্ছিস। সিদ্ধান্ত আর তোর বয়সের পার্থক্য জানিস? পুরো 11 বছর। তার জন্যই তো বলেছি তোমার সাথে বেশ মানাবে, তুমি বোঝো একটু। নির্বা না শোনার ভঙ্গিতে চলে গেল। নিশু বসে চকলেট গুনছে, সেই সাথে লিখছে মেসেজ। সিদ্ধান্তকে একটা থ্যাঙ্কস তো দিতেই হয়। 18 বছর বয়সী পরিণত নারী নির্বা। তার দুনিয়া এখন ভীষণ রঙিন, তবে রঙেরও তো নির্দিষ্ট মাত্রা আছে। সময় অসময়ে রঙও নষ্ট হতে শুরু করে। নির্বা পড়াশোনাকে সর্বদাই গুরুত্ব দিয়েছে। সে মনে করে পড়াশোনার স্থান অন্য কাজের পড়বে। গত 2 মাসে কত শো অ্যাটেন্ড করেছে হিসাব নেই। ইদানিং সিদ্ধান্তকে ছাড়াও কাজ করছে সে। তাদের যুগল গান রিলিজ হবে কিছুদিন পরে। একটা ছোট্ট গানকে ঘিরে মানুষের এত উত্তেজনা নির্বাকে অবাক করেছে। নির্বা ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা নিউজ দেখলো, যেখানে সিদ্ধান্ত আর নির্বাকে নিয়ে প্রেমের গুঞ্জনে নিউজ করা হয়েছে। এসব নতুন কিছু নয়। নির্বা পাত্তা দিল না, বরং সিদ্ধান্ত জন্মদিন উপলক্ষে সে কিছু আয়োজন করার পরিকল্পনা করলো। তার বন্ধুরাও এই আয়োজনে সামিল হয়েছে। নির্বা খুব ভোরে পার্কে চলে এসেছে। সিদ্ধান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি সে। সুন্দর সাজালো আশপাশটা। ছোট্ট টেবিলে একটা কেক রেখেছে, তার পাশে রয়েছে কিছু ফুল। খুবই সাধারণ তবে গোছানো কাজ। নির্বা আগে থেকে প্ল্যান করে রেখেছে। সিদ্ধান্তর ম্যানেজারের মেসেজ দেখে নির্বা ব্যস্ত হলো। সবাই লুকিয়ে পড়, সিদ্ধান্ত এসে গেছে। কথা মতো লুকিয়ে পড়লো সবাই। সুঠাম দেহে সুন্দর সিদ্ধান্ত এলো। সকালে মিষ্টি রোদে তাকে স্নিগ্ধ লাগছে বেশ। এ সময় জগিং করে ছেলেটা পার্কের এ প্রান্তে এসে একটু বেশিই চমকালো। তার নাম থেকে ভ্রু কুঁচকে ফেলল। ম্যানেজার এমন ভাব করে আছে যেন কিছুই জানে না। সিদ্ধান্ত শুরুতেই বুঝে ফেলল। স্মিত এসে বলল, গার্লস বেরিয়ে আসো, আমি জানি এসব কাদের কাজ। 2-3 বার ডাকার পর নির্বাকে বের হতে হলো। সে শুরুতেই মুখ গোমরা করে বলল, এটা কি হলো? কি হবে? তুমি বুঝলে কি করে? বোকা,
উইশ করনি তুমি? তাহলে আয়োজন কার দ্বারা হতে পারে? অন্য কেউ তো হতে পারতো। তা হতে পারতো, তবে তোমার কথাই মাথায় আসছে। কই তোমার দলবল? নির্ভা সবাইকে ডেকে নিল। সবগুলো মেয়ে কেমন করে তাকিয়ে আছে। সিদ্ধান্তকে এত কাছ থেকে দেখতে পাওয়া তাদের জন্য স্বপ্নও বটে। নির্ভা আর সিদ্ধান্ত কেক কাটিং করলো। মজা করে একটু কেক গালে মাখিয়ে দিল সিদ্ধান্ত। সন্ধ্যা নামার পূর্বে এসব ছবি ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিদ্ধান্ত খবরগুলো দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। নির্ভা ফোনের এপাশ থেকে বলল, এই সাংবাদিকদের কি কাজ নেই? এগুলোই তো ওদের কাজ। তাই বলে এমন নিউজ করবে? খারাপ কি করেছে? চলো বিয়ে করে ফেলি। একেবারে যা তা তুমি। আচ্ছা, এখন এসব দেখার টাইম নেই। শোনো, কালকের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নাও। আমাদের গানের প্রমোশনের জন্য সেরা সুযোগ রয়েছে। পরদিন একটা চ্যানেলে প্রোগ্রাম এলো সিদ্ধান্ত আর নির্ভা। শাড়িতে দারুণ লাগছে মেয়েটিকে। সিদ্ধান্ত মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যান। আমাকে কেমন লাগছে? বরাবরের মতোই বিদঘুটে। হো হো করে হাসলো সিদ্ধান্ত। ক্যামেরাম্যান আসতেই নিজের পজিশন নিয়ে নিল। শোতে হোস্ট শুরুতে প্রশ্ন করলো কেমন যাচ্ছে সিদ্ধান্ত আর নির্বার দিন। দুজনে নিজেদের মতামত প্রকাশ করলো। শোয়ের শুটিং শেষ হতেই সাংবাদিকদের চক্করে পড়লো ওরা। না চাইতেও বসতে হলো ওদের। গতদিন সিদ্ধান্তের জন্মদিন ছিল, তাই তারা মুখিয়েছিল। সিদ্ধান্ত আর নির্বা নিজেদের গান নিয়ে জানালো। মাঝ থেকে একজন বলল, নির্বার সিদ্ধান্তর সম্পর্কটা কি ভাই বোনের মতো? একদমই নয়। তাহলে? বন্ধুর মতো। তাহলে আমরা যে গুঞ্জন শুনতে পাচ্ছি সেসব সত্যি হওয়ার সম্ভাবনা আছে? না থাকার কোনো কারণ আছে কি? সিদ্ধান্ত এমন পাল্টা জবাবের কারণে সাংবাদিক নিজেই ভরকে গেল। সিদ্ধান্ত হাসলো। নির্বা ওর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার এই পাওয়ারের জন্যই যত সফলতা। যদি দর্শক চায় তবে সিদ্ধান্ত আর নির্বা বিয়েও করতে পারে। তবে আমাদের বিয়ে থেকে শুরু করে 10-15 জেনারেশনের খরচ দর্শকদেরই দিতে হবে। কি তারা কি রাজি? তবে আমাদেরও সমস্যা নেই। এদিকে সিদ্ধান্তর এমন জোকস শুনে সবাই হাসতে লাগলো। ফের এই বিষয়ে বিশেষ কিছু না বলে নিজেদের গান নিয়ে জানালো তারা। তবুও সাংবাদিকরা পিছুই ছাড়ছিল না। এক পর্যায়ে নির্বাকে টেনে নিয়ে বের হলো সিদ্ধান্ত। গাড়িতে এসে রীতিমতো হাঁপাচ্ছে ওরা। নির্বা বেশ মজায় আছে। সে শুধু হেসেই চলেছে আর ঝড় বইছে সিদ্ধান্তের উপর। পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতির নাম ভালোবাসা। তবে কখনো কখনো সেই ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হয়। কেন হয়? বাঁচাতে। বাঁচানোর জন্য আবার শেষ কেন করতে হয়? তোমার কথা আমি বুঝতে পারছি না। এদিকে ওয়াইনের গ্লাস দিয়ে চমৎকার করে হাসলো শাহান। তার অনুভূতিরা এখন হারিয়ে গেছে। ব্যক্তিগত জীবনে অনেকটা পিছিয়ে গেছে সে। চোখে নিমিশে পেরিয়ে গেল 4টে বছর। এই 4 বছরের যন্ত্রণা ওকে শেষ করে দিচ্ছে। সামনে বসে থাকা সুন্দরী মেয়েটির নাম এলিনা। ওরা বিজনেস পার্টনার। মেয়েটি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বংশোদ্ভূত। তার চোখের রং কিছুটা ঘোলাটে। এই চোখে এখন একরাশ সমবিস্ময়। শাহান চোখ সরিয়ে নিল। তুমি কি খুব কষ্টে আছো? কাজগুলো শেষ করো এলিনা। শাহান, তুমি খুব বোকা। কেন? নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো তো বোকাই হয়, তাই না? চুপসে গেল শাহান। ওর থেকে পুনরায় উত্তর না পেয়ে কাজে মনোযোগী হলো এলিনা। আসলে সে বোকা। বুক থেকে বের হয় দীর্ঘশ্বাস। সমস্ত কাজ শেষ করে এলিনা চলে যেতে শাহান বসে পড়ল। মাথাটায় অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছে। খানিক বাদে দরজায় নক পড়ল। ভাইয়া আসবো? আয়। তোর কফি দে। মা ঘুমিয়ে পড়েছে? শরীরটা বিশেষ ভালো নেই। তার উপর তোমার বিয়ে নিয়েও চিন্তা। খাবার খেয়েছিস? এলিনার বিয়েতে আমি যাব না, মাও যেতে পারবে না। তুই মিস করিস না কেমন? কেন যাবে না? এমনি ভালো লাগছে না। ভাইয়া 4 বছর পেরিয়ে গেছে, এবার তো স্বাভাবিক হও। আমি ঠিক আছি। যে তোমার যোগ্য না তার জন্য কেন কষ্ট পাচ্ছ? এদিকে শাহান কিছুই বলতে পারল না। ভাইয়ের চোখ মুখের অবস্থা দেখে আসলে কষ্ট হলো হেরার। অস্ট্রেলিয়ায় আসার পর থেকে জীবনকে নতুনভাবে দেখছে সে। এলিনার বিয়েতে নির্বাকে দেখে সব থেকে বেশি চমকালো হেরা। প্রিয় বান্ধবীর সাথে যোগাযোগ নেই 4 বছরেরও বেশি। এক প্রকার ভুলেই বসেছিল। হঠাৎ দেখাতে আবেগ লুকাতে ব্যর্থ হলো। কাছে এগোতে গিয়ে মনে হলো মেয়েটা ওকে চিনবে তো। সিদ্ধান্ত আর নির্বা এসেছে অস্ট্রেলিয়ার এক গানের প্রোগ্রামে। সেখান থেকে এলিনার বিয়েতে এসেছে। সিদ্ধান্ত তার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। নির্বা হাতের ইশারায় আর নিতে বারণ করেছে। এই সময়টায় কণ্ঠটা শুনতে পেল। কেমন আছিস? আকাশে হঠাৎ বজ্রপাত হলে যেমন শব্দ হয়, নির্বার ক্ষেত্রেও বোধ হয় তেমনই হলো। হেরাকে চিনতে অসুবিধা হলো না তার। বান্ধবীকে বুকে টেনে নিয়ে বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস কতবার খুঁজেছি তোদের, কেউ বলতে পারলো না। আগে বস, অনেক কথা আছে। 2 বান্ধবী নিরালা এসে বসলো। উত্তেজনা ধরে রাখতে পারছে না নির্বা। কেন চলে এসেছিলি তোরা? সে অনেক কাহিনী।
তাই বলি একটিবার জানাবি না? পরিস্থিতি ছিল না, জীবনে অনেক খারাপ সময় পার করে এসেছি। শাহান ভাইয়ের কি খবর? হেরা এভাবে কান্না করে দিবে তা ভাবেনি নির্বা। তার বুকের ভেতর কেমন করে উঠল, পুরনো অনুভূতি জাগতে চাইল। সে বাধা দিল তাতে। একটা সময় হেরা বলল, ভাইয়া বেঁচে আছে এটাই অনেক রে। জানিস, ভাইয়ার জীবনটা আসলেই শেষ হয়ে গেল। আমি আর মা না থাকলে হয়তো বেঁচেই থাকতো না। ওর সাথে এমন কেন হলো বলতো? ভার্সিটিতে যাওয়ার পর থেকে ভাইয়া রাজনীতিতে চলে আসে, অনেকটা অনিচ্ছাকৃতভাবেই জড়িয়ে যায়। সেখানে একটা মেয়ের সাথে পরিচয়, তারপর হয় রিলেশন। ভাইয়া মেয়েটাকে ভালোবাসতো খুব। শুরুর দিকে সব কিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু একটা সময় পর মেয়েটা চিট করে। ভাইয়া হাতে নাতে ধরে, মেয়েটা মাফ চায়, ভাইয়া মাফ করে দেয়। খুব ভালোবাসতো কি না? এভাবে কয়েকবার হয়। একটা সময় পর এসব নিতে পারছিল না ভাইয়া, খুব রেগে যায় আর ব্রেকআপ করে। কিন্তু মেয়েটা তখন ওকে আবার বোঝাতে শুরু করে। ভাইয়া এবার শক্ত থাকে, ওর কথাই ভুলে না আর। একদিন তো সুইসাইডও করতে গিয়েছিল। ভাইয়া ভেবেছিল এবার হয়তো শুধরে যাবে, কিন্তু ভাইয়া ভুল ছিল। ও তো শুধরালো না, বরং এসব ছিল ওর প্ল্যান। ভাইয়াকে নেশা করিয়ে নিজের ভিকটিম সাজে মামলা করলো। নারী মামলা কতটা জঘন্য সেটা ক্ষণে ক্ষণে ভাইয়া বুঝতে পারছিল। নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। মেয়েটা ওকে ব্যবহার করতে থাকে, থ্রেট করে, বাধ্য করে দলের সাথে চিট করতে। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এসব যখন আমরা জানতে পারি তখন বোঝাতে থাকি, কিন্তু ততদিনে তো অনেকটা লেট হয়ে গেল। ভাইয়ের উপর তার দল থেকে প্রতারণার জন্য মামলা করা হলো। সব মিলিয়ে পাগলের মতো করতে লাগলো। এত কষ্ট পাচ্ছিল যে এক পর্যায়ে ঘুমের ওষুধও খেয়ে নেয়। জীবনের মায়াটাই হারিয়ে বসেছিল। হেরা একটু থামতে নির্বা পানি এগিয়ে দিল। সে এখন মনোযোগী শ্রোতা। শুধু তাই নয়, সে একজন পাথর মানুষে পরিণত হয়েছে। হেরা পুনরায় বলতে লাগলো, আমরা খুব বেশি অশান্তিতে ভুগছিলাম। সেই সময় বাবা স্ট্রোক হলো। 4 দিন হসপিটালে থেকে মানুষটা আমাদের একা করে চলে গেল। চোখের সামনে আপনজনরা পর হতে শুরু করলো। ভাইয়াও বুঝতে পারছিল এইভাবে থাকলে আমরা শেষ হয়ে যাব। তখন মামাদের সাহায্যে লুকিয়ে পড়ি। ভাইয়া একটা মাস কারোর সাথে কথা অবধি বলেনি। তারপর হুট করে একদিন অস্ট্রেলিয়া নিয়ে এলো। এখান থেকে কেসগুলো দেখতে লাগলো। দীর্ঘ 4 বছরের লড়াইয়ের পর মুক্ত হলো আমার ভাইয়াটা। সব থেকে অদ্ভুত কি জানিস? যেই সুখের সন্ধানে ওই মেয়েটা আমার ভাইয়াকে ঠকালো, এত বাজেভাবে ফাঁসলো, সেই ব্যক্তির থেকেই চরমভাবে ঠকে গেল মেয়েটা। সব মিলিয়ে ভাইয়ের ভালো থাকার কথা, কিন্তু ভাইয়া ভালো নেই। কেন ভালো নেই জানি না। তুই তো জানিস কতটা চাপা স্বভাবের সে। হয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে, কারোর সাথে শেয়ার করে না এসব। রাতে ফেরার পর থেকে নির্বা একটু ঘুমাতে পারল না। হেরার থেকে সব শুনে একদমই ভেঙে পড়ল সে। সারা রাত কান্না করলো। কেন করলো জানে না। তার ভেতরকার অবস্থা খুবই খারাপ, উত্তপ্ত হৃদয়। 22 বছর বয়সী সেজন্য ফিরে গেল সেই 15তে। যে নির্বার মন ঘুরতো এদিক সেদিক, অনুভূতির পার্থক্য করতে পারতো না, ঠিক তেমনি অনুভব হচ্ছে এখন। এত অসহ্য অনুভূতি হচ্ছিল যে সে বাধ্য হয়ে সিদ্ধান্তকে কল করলো। পরদিনই চলে এলো বাংলাদেশে। মাঝে একটা প্রশ্নও করেনি সিদ্ধান্ত, বরং আগলে রেখেছিল 2 হাতে। গাড়ি চলছে, এদিকেও বৃষ্টিও নেমেছে। সিদ্ধান্ত স্টিয়ারিংয়ে হাত রাখলেও নজর রেখেছে মেয়েটির ওপর। তার কাঁধে শুয়ে আছে নির্বা, চোখে দৃষ্টি মৃত। বৃষ্টির ছিটিয়ে সে ভিজিয়ে দিয়েছে বাহু, একটুখানি নড়চড় নেই তার। সিদ্ধান্ত গ্লাস অফ করে দিল, বাসায় পৌঁছে দিল। পরের একটা সপ্তাহ নিজেকে ঘরবন্দি করে রাখলো নির্বা। এর মাঝে সিদ্ধান্ত তাকে একবারও কল করেনি। এতে অবাক নয় সে, কারণ সে নিজ থেকে জানিয়েছিল কিছুটা একা থাকতে চায়। এই ধকল পেরিয়েই সে এলো মানালিতে। প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখলো কিছুদিন। পুরো জগৎ বদলাতে শুরু করেছে। ঠিক তখনই একটা মেসেজ পেল। মানালির ট্যুর শেষ হওয়ার পূর্বে ফিরতে হলো তাকে। হসপিটালের করিডোরে পাগলের মতো ছুটছে মেয়েটি। আরও কিছু দূর যাওয়ার পর দেখতে পেল সিদ্ধান্তকে। ছেলেটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, দু চোখে ঘুম নেই, চুলগুলো ভীষণ অগোছালো। নির্বা এসেই চুলে হাত বুলিয়ে দিল। বিষয়টা এত দ্রুত ঘটলো যে নির্বা কথা বলতে পারল না। নির্বাকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠল বর্তমান সময়ের হার্ট থ্রব সিদ্ধান্ত হক। 30-এর ঘরে পা রাখা সিদ্ধান্ত যেন 6 বছরের বাচ্চায় পরিণত হয়েছে। চারপাশ থেকে অনেক মানুষ দেখছে, এতে কোনো ধ্যান নেই তার। নির্বা আলগোছে পরম যত্নে পিঠ হাত বুলিয়ে দিচ্ছে, আগলে নিয়েছে সবটা দিয়ে। ডাক্তার চেক আপ করছেন, সিদ্ধান্তকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। নির্বা হাত চেপে রেখেছে শক্ত করে। ডাক্তার বের হতে সিদ্ধান্ত বলল, শি ইজ ওকে ডক্টর। ইয়েস, অ্যান্ড কংগ্রাচুলেশন সিদ্ধার্থ হক,
আল্লাহর উপর ভরসাই আপনাকে বাঁচিয়ে দিল। দেখা করে আসুন। বেডে শুয়ে থাকা মেয়েটির বয়স যেন 25 থেকে 50 উন্নীত হয়েছে। রুগ্ন চেহারাটাও সিদ্ধান্ত নিকট ভীষণ দামি। তার দু চোখে নোনা জল বলে দিচ্ছে এই মুহূর্তে কতটা সুখী সে। নির্বাক সিদ্ধান্ত চোখে চোখ রাখলো, ইশারায় বোঝালো কাছে যেতে। তারপর বেরিয়ে এলো কেবিন থেকে। দূরে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তকে দেখে একটুখানি হাসলো রুগ্ন দেহের মেয়েটি। সিদ্ধান্ত ইশারা বুঝতে পেরে কাছে এলো, মাথায় হাত বুলিয়ে দিল। ক্যানোলা লাগানো হাতটা বুকে চেপে ধরে মাথা নিচু করে ফেলল সে। দু চোখ থেকে নেমে আসা গরম জলে ভিজে উঠল মেয়েটির হাত। থাকতো গার্ল, আই এম সো সরি। প্রমিস করছি আর কখনো কষ্ট দিব না তোমায়। প্লিজ ছেড়ে যেও না, আমি সত্যিই মরে যাব। আই লাভ ইউ লট, প্লিজ ডোন্ট লিভ। দীর্ঘদিন অসুস্থ থাকতেই বিশেষ কোনো শব্দ বলতে পারল না তাহমিনা। সিদ্ধান্ত অজস্র চুমুতে ভরিয়ে দিল মেয়েটির মুখ। তাহমিনার দুটি চোখ ভিজে উঠল অশ্রুতে। কেউ এভাবে ভালোবাসতে পারে? বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে এলো সিদ্ধান্ত। তার হাতের মুঠোতে রয়েছে নরম তুলতুলে আরেকটি হাত। হাতটি আর কারো নয়, বরং তাহমিনার। সাংবাদিকরা ওদের শুভেচ্ছা বার্তা দিয়ে প্রশ্ন করলো, ফাইনালি সিদ্ধান্ত হোক, বিয়েটা করলেন। দীর্ঘ 8 বছর ধরে চলে যাচ্ছে এই রকমই গুজন, তবে শেষ হলো। চমৎকার করে হাসলো সিদ্ধান্ত। তাহমিনা কোমা থেকে ফিরে এসেছে মাত্র 1 মাস হলো। এর মধ্যে সিদ্ধান্ত ব্যস্ত হয়ে পড়লো বিয়ে করবে বলে, তাই অনেকটা দ্রুতই শেষ হলো বিয়েটা। সাংবাদিকদের প্রশ্ন পর্ব শেষ করে বের হয়ে এলো সিদ্ধান্ত। শুটিংয়ের কারণে নির্বা আসতে পারেনি তাদের বিয়েতে। সে এখন আছে সেন্ট মার্টিনে। আগামীকাল আবার মেয়েটির 23তম জন্মদিন। এই দিনটা সিদ্ধান্ত দারুণভাবে কাটাতে চায়। সন্ধ্যার ফ্লাইটেই তাহমিনাকে নিয়ে চলে গেল সে। তাহমিনার হাত ধরে হেঁটে চলেছে সমুদ্রের তীরে। মেয়েটি ওর জীবনের প্রথম ও একমাত্র ভালোবাসা। একটা ভুল বোঝাবুঝির কারণে দুজনের ঝগড়া হয়, আর তারপরে ছেড়ে যায় মেয়েটি। সেদিনই একটা দুর্ঘটনার পরে কোমায় চলে যায়। দীর্ঘ 8 বছর পর নানান জটিলতা কাটিয়ে সে সুস্থ হলো। শুরুর দিকে সিদ্ধান্ত পাগলই হয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির জন্য নিজেকে শক্ত করে ধরে রাখে। কাজে ফিরে আসে, আর তারপরে দেখা হয় নির্বার সাথে। স্কুলে সেই প্রোগ্রাম নির্বাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। নির্বার চেহারার সাথে তাহমিনার বেশ মিল রয়েছে, আচরণগুলো অনেকখানি মিলে যায়। সেই থেকে মেয়েটার প্রতি স্নেহ জাগে। সিদ্ধান্ত সর্বদা নির্বার মাঝে তাহমিনাকে খুঁজেছে। নির্বা ওর কাছে থাকলে মনে হতো তাহমিনাই আছে। সবটা মনে করে দীর্ঘশ্বাস ফেলেও সিদ্ধান্ত। তাহমিনা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নয়। আগের মতো কথা বলতে পারে না, একটু শব্দ বলে থমকে থাকে। ঘটনা বুঝতে সময় লাগে। এসবে বিন্দুমাত্র চিন্তা করে না ছেলেটা। মেয়েটা যে বেঁচে আছে এটাই তো অনেক। তাহমিনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল সিদ্ধান্ত। চুলের মধ্যে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আই লাভ ইউ গার্ল। সিদ্ধান্ত আর তাহমিনাকে দেখে চমকে উঠলেন নির্বা। ছুটে এসে তাহমিনাকে জড়িয়ে ধরল। তোমরা আসবে বললে না কেন? বললে সারপ্রাইজ থাকতো। হ্যাপি বার্থডে প্রিয়। উফ, আমি ভুলতে বসেছিলাম, বাট সিদ্ধান্ত একদম ঠিক করলো না। তুমি কি বলেছিলে আজ তোমাদের হানিমুন? আপু, তুমি ওকে কিছু বললে না কেন? পুরো পাগল। জবাবে মৃদু হাসলো তাহমিনা। গত 1 মাস ধরে নির্বা সম্পর্কে অনেক কিছু জেনেছে সে। মেয়েটি নিজেকে সামলাতে না পারলেও অজান্তে সামলেছে সিদ্ধান্ত হক নামক মানুষটিকে। সব বুঝলাম, কিন্তু আমার উপহার কোথায়? উপহার চাওয়ার ন্যায় হাত বাড়িয়ে দিল নির্বা। সিদ্ধান্ত নিচু স্বরে বলল, তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। এবার সময় এসেছে সব কিছুর অবসান ঘটানোর। কিছুই বুঝলো না নির্বা। সিদ্ধান্ত মৃদু হেসে সামনে যেতে বলল। হুট করে ওর হৃদয়ের ভেতর ধিমধিম আওয়াজ হতে শুরু করছে। লাভডাব শব্দগুলো দ্বিগুণ গতিতে শব্দ করছে। নির্বার পা যত এগোচ্ছে অবয়বটা তত স্পষ্ট হচ্ছে। দেশে পা দেওয়া নির্বা আজ আবার ফিরে গেল তার কিশোরী জীবনে। যে জীবনে একটা সাহান ছিল, অবয়বটা তার থেকে দূরে সরে যাচ্ছে। নির্বা চেঁচিয়ে উঠল, যাবেন না, দাঁড়ান একটু। ছুটে এসে অবয়বটির গতি ধরল নির্বা। সে উত্তেজনা কাঁপছে। সামনে বয়ে চলেছে সমুদ্রের ঢেউ। রাতের আধারে চাঁদখানা বড় ও সুন্দর হয়ে আলো দিচ্ছে। ঢেউগুলো মৃদুর শব্দ তুলে নতুন কিছুর আভাস দিল যেন। নির্বা এখন একটা ঘোরের মাঝে চলে এসেছে। সে সিগারেট পোড়া ঠোঁট আজ অবধি হাসিতে মেতে উঠেছে। অজানায় সেও পায়ে স্পর্শ পেল সে। ঠান্ডা শীতল হাতটা পরম যত্নে কিছু একটা করে চলেছে। নির্বার পুরো শরীর শীতল হয়ে এলো। শাহানের উষ্ণ ঠোঁট যুগল পায়ে লাগতেই চোখ বন্ধ করে ফেলল সে। 5 বছর পূর্বে নির্বার ক্যারিয়ারের কথা ভেবে কলঙ্ক নিয়ে সরে গিয়েছিল শাহান। আজ ঠিক 4 বছর পর সে এসেছে কলঙ্ক মুছে নিজের ভালোবাসার সবটুকু উজাড় করে দিতে। তাই তো প্রিয়তমার পদ যুগল পূর্ণ করে দিল এক জোড়া নূপুর দিয়ে।